ওকে, তাহলে সবাই আসছে। তাহলে আমি তাহলে শুরু করি। ওকে, তোমাদের ম্যাথের বহুপদী হবে। তো বহুপদী আমি এই ক্লাসটা রেকর্ডও করতেছি। এই ক্লাস ধরো সবার জন্যই প্রযোজ্য। ওকে ওকে। ওকে, দেখো আমাদের এই পুরো চ্যাপ্টারের নাম হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। মনে হয় সেকেন্ড পেপারে 4 নাম্বার চ্যাপ্টার ম্যাথের। তো চ্যাপ্টারটা যদি বলি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। সহজ কিন্তু ধরো দুই একটা পার্ট একটু কঠিন লাগে, বা দুই একটা পার্ট একটু ঝামেলা ক্রিয়েট করে, যে কারণে ধরো আমি যাদের প্রতিশ ব্যাচে যাদেরকে পড়াইছি তারাও এই চ্যাপ্টারটা বেশ ভয় পায়। কিন্তু আমি তোমাদের যেভাবে পড়াবো, তোমাদের আমি যদি একটু একটা যদি গল্প বলি, ধরো আমি এই যে 23 সালে যে বোর্ড পরীক্ষা দিছিলাম, বোর্ড পরীক্ষায় ধরো 10টার দিকে বোর্ড পরীক্ষা যদি বলি শুরু হয়েছে। 10টা থেকে 10টা 25 পর্যন্ত ছিল আমাদের এমসিকিউ। 10টা 25 ধরো এমসিকিউটা তুলে নে, ধরো আমরা 27 যখন বাজে তখন কিন্তু ওই সিকিউ খাতাটা পড়া শুরু করি। 10টা বলা যায় এই ধরো 27 28-এর দিকে তো আমরা সিকিউ সিকিউ খাতা শুরু করছি। আমার ঠিক 10টা 55 কি 57, এই আর কি 10টা 55 থেকে 57 বাজার সময় দেখি আমার 3টা সিকিউ লেখা শেষ। মানে 20 মিনিটে, মানে 20 মিনিটের মধ্যেই 3টা সিকিউর লেখা শেষ। কারণ এই বহুপদী চ্যাপ্টার ছিল, আবার আবার যা হলো বলা যায় এই আর কি আমাদের হলো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা ছিল, আর হলো ত্রিকোণমিতি চ্যাপ্টার একটা ছিল। সেই 3টা চ্যাপ্টারের ম্যাথ একদম হুবহুব কমন আসছে। আমার যে খাতা আমি যে ধরো খাতা থেকে নোট করছি, যে আমার নোট খাতা, সেখান থেকে একদম হুবহুব কমন। তো ইনশাল্লাহ আমি বলা যায় এনশোর করতে পারি তোমাদের এই চ্যাপ্টারে যা যা পড়াবো সেখান থেকে তুমি অ্যাডমিশন বলো। এবং ধরো অ্যাডমিশনে একটু নতুন জিনিসপাতি শেখানো লাগবে, সেগুলো ধরো তোমাদের আমি শেখাবো না, কারণ সেগুলো শেখার জন্য আরো একটু বড় হওয়া লাগবে। তো ধরো এমনিতে একাডেমিকে যা যা দরকার সেই সবগুলো ইনশাল্লাহ শিখতে পারবা। এবং তোমাদের যে কাজটা হলো বারবার প্র্যাকটিস করা, বারবার বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করা, বারবার যা যা জিনিসপাতিগুলো পড়াবো সেগুলো একটু সামানি করা। ওকে, তো নাও ক্লাসের শুরুতে একটু কথাবার্তা হইলো। তো আমরা এখন শুরু করে দিই। আম, আচ্ছা, এখানে একটু বোধহয় প্রবলেম হবে, তারা আমি স্লাইডগুলো একটু কেটে নিই। একটা কাজ করি, একটু দেখো সবাই। ইম্পোর্ট ফাইল বহুপদী 1। ওকে, দেখো। তো ক্লাসের এটা আবার এই স্ক্রিন হয়ে আছে কিছুর জন্য। আচ্ছা হোক, এটা ধরো একটু হয়েছে। আহ, আমি এটা বোধহয় কবে সেট করছি, ধরো এই আমার নাম লেখাটা আমি একটু কালো করতে চাচ্ছি, কিন্তু এটা কেন যেন এখন হচ্ছে না। আচ্ছা হোক, দেখো। ফার্স্টে কথাটা আছে যে এই যে চ্যাপ্টারের যে নামের ভিতরে আছে বহুপদী। এই বহুপদী জিনিসটা কি, বহুপদী সম্পর্কিত দুই একটা একটু কথাবার্তা জানতে হবে। দেখো, বহুপদী হলো, আমি ধরো একটু যদি সংজ্ঞাটা যদি একটু লিখে দিই, ধরো সংজ্ঞা বলতে এর একটা ডেফিনেশন আছে, ডেফিনেশনটা একটু আমি লিখে দিতে চাচ্ছি। তোমরা একটু লিখো। ওকে, তোমরা ধরো ক্লাসে টাইটেল দেবে এবং নতুন খাতা, একটা চ্যাপ্টারের জন্য একটা খাতা, আর প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা করে খাতা বের করলে তোমার জন্য ভালো, পরবর্তীতে তোমাদের নোট করতে সুবিধা হবে। তো ধরো আমাদের প্রথম কথাটা আছে বহুপদী কি। দেখো, বহুপদী জিনিসটা কি, যে কোনো একটা বীজগণিতে যদি রাশি থাকে, সে রাশি মানে যদি বলি কোনো একটা বীজগণিতের রাশি যদি একটা পদ থাকে, তাহলে সেই রাশিটা হলো একপদী। যদি দুইটা পদ থেকে তাহলে সেটা হলো কি আমাদের দ্বিপদী। মানে যদি আবার তিনটা থেকে চারটা থাকে তাহলে তাহলে কি তিনপদী চারপদী। তো যদি একটা থাকে একপদী, দুইটা থাকলে দ্বিপদী, এই তিনটা থাকলে ত্রিপদী। সেইটাকে আমরা অসংখ্য নাম না বলে যদি বলি যে একটা থাকলে সেই সমীকরণটা হলো আমাদের একপদী। একের দিক যদি থাকে, একের বেশি যদি থাকে, তাহলে সেই সমীকরণ বা সেই রাশিকে বলা হবে আমাদের বহুপদী। তো এটা ধর আমি একটু এইখানে একটু লিখে দিই, ধর আমাদের লাগবে না কোনোখানেই, সংজ্ঞা তো আসলে ম্যাথে আসে না, কিন্তু একটু খাতায় লেখা থাক, একটু খাতায় লেখা থাকলে ধরো তোমাদের জন্য ভালো, পরবর্তীতে তোমরা খাতাটা পড়ে আর কি শান্তি পাবা আর কি। তো দেখো আমরা এখানে লিখি যে কোনো
এখন দেখো কি বলছে, যে কোনো রাশিতে যদি একাধিক পদ থাকে তাহলে সেই রাশিকে আমরা বহুপদী বলি। এখন একাধিক পদ বলতে কি বোঝাচ্ছে? একাধিক পদ বলতে ধরো বোঝাচ্ছে যে ধরো তুমি যদি একটা সমীকরণ যদি এইভাবে যদি লেখো, যে আমাদের ধরো x+5 সমান সমান আমাদের 0। আবার ধরো লিখলা যে y+, ধরো আমাদের হলো 6 সমান সমান হলো আমাদের 2y প্লাস হলো 10। তাহলে ধরো এই যে একটা সমীকরণ বা এই যে একটা রাশিগুলো লিখলা, এই রাশিগুলো কিন্তু বহুপদী নয়। কারণ এই মানে এই রাশিগুলো বহুপদী, ওকে ঠিক আছে, কিন্তু এই রাশিগুলোর পদ দেখো, এই রাশিগুলোর পদ হলো এই তো শুধুমাত্র x একটা পদ। এই রাশিগুলো দেখো x পদ মানে আমাদের সহগগুলোকে বোঝাচ্ছে, এখানে শুধুমাত্র একটা সহগ আছে। তার মানে এরা আমাদের রাশি, কিন্তু এই রাশিগুলো আমাদের হলো একপদী, এই রাশিগুলো আমাদের হলো একপদী। কিন্তু তাহলে বহুপদী কারা? বহুপদী হলো ধরো এরকম যে y ইকুয়াল টু আমরা কি পড়ি mx প্লাস, এটা যেন একটা সরল রেখা। তো ধরো এর যদি একটা এক্সাম্পল দিই, ধরো y ইকুয়াল টু আমাদের হলো 6x প্লাস হলো 2y। তারপর ধরো আমাদের যদি থাকে যে আমাদের z ইকুয়াল টু 2x প্লাস হলো আমাদের 5y প্লাস হলো 3z। তো এই তো তো আসলে যে টাইপের ধরো একাধিক পদ আছে, ধরো এইখানে দেখো সহগ কয়টা, একটা দুইটা তিনটা, এইখানে সহগ কয়টা, এই আমাদের দুইটা। আবার হলো এই পুরো সমীকরণের সহগ হলো আমাদের মানে যদি বলি সহগের প্রকারভেদ, ধরো সহগ তো আছে অনেকগুলো, কিন্তু সহগের প্রকারভেদ দেখো, একটা হলো এক্স একটা হলো ওয়াই, মানে পদ। মেইন কথা হলো এগুলোকে তখন আর সহগ বলে না, তখন এগুলোকে পদ বলা হয়। তো এই যে যে সমীকরণে পদগুলো একাধিক থাকে সেই পদগুলোকে বলা হয় বহুপদী। যে সমীকরণগুলোতে পদ একাধিক থাকে না তাদেরকে আমরা বহুপদী বলি না, তাদেরকে আমরা একপদী বলি। বুঝছি? বলো এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটা হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই ক্লিয়ার। ওকে, একটা, পাঁচটা করো, পাঁচটা হোক, 5 জন আসো, 5টা হ্যান্ড রেজ করো। 1 2 3 4 5, ওকে। ঠিক ঠিক আছে। তাহলে দেখো আমাদের বহুপদী কি হলো, মানে বহুপদী জিনিসটা আমাদের ওভারভিউ করা শেষ। এখন আমরা দেখো এই যে 9 10-এ এই মিডল টার্ম নামে একটা 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 আর কি কনসেপ্ট ছিল। তো মিডল টার্ম তোমরা 9 10-এ বা ধরি মানে যদি বলি ক্লাস 6 7-এ কেমন করতো সেটা আমি জানি না, সেটা ধরো সবাই পারো। কিন্তু আজকে আমরা একটু নতুন ভাবে একটু ওভারভিউ করব, মানে ওই জিনিসটাই একটু আর কি দেখবো যে আসলে কিভাবে করা হয়। ধরো আমাদের এই ধর এই এখানে একটা একটা ধর আমি সমীকরণ লিখতেছি যে এ এক্স স্কোয়ার প্লাস হলো কি বি এক্স প্লাস সি সমান সমান 0। তো মিডল টার্মের যে রুল, মিডল টার্মের রুলটা হলো এরকম, যে এইখানে যে বিটা আছে, ধরো এইখানে যে আমাদের বিটা আমরা যেটা পাচ্ছি, এই ধরো আমাদের যে বি টার্মটা আছে, এই বি টার্মকে এমন ভাবে যোগ বিয়োগ শেপে ভাঙাতে হবে। আচ্ছা দেখো মানে এই সবার আগে এ আর সি কে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে এসি। তাহলে বি কে আমরা এমন ভাবে ভাঙাবো, এমন ভাবে আমরা ভাঙাবো যাতে সেখানে আমাদের এসি টার্মটা একটু সম্পর্কিত থাকে। যদি আমাদের বলি বি আর এসির মধ্যে যদি একটা সম্পর্ক থাকে, মানে বি কে আমরা দুইটা এমন শেপে ভাঙাবো, ধরো বি কে আমরা দুইটা এমন, ধরো যে বি প্রাইম আর বি হলো ডাবল প্রাইম, তাকে এমন ভাবে ভাঙাবো তাকে যাতে আমি যোগ বিয়োগ বা যদি বলি যোগ করে বা বিয়োগ করে যাতে আমি এই দুইটার গুণফলটা যেন পেতে পারি, তাহলে আমাদের সেইখানে মিডল টার্মটা আর কি যদি বলি মানে যদি বলি করতে পারবো। মানে দেখো আমাদের সহজ কনসেপ্টে সবার আগে এ আর সিটা গুণ হয়, গুণ হওয়ার পর বি কে আমি দুইটা সংখ্যা এমন সংখ্যাকে যে আর কি দুইটা সংখ্যাকে ভাঙাবো, যে 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 দুটো সংখ্যাকে প্লাস বা মাইনাস যোগ বা বিয়োগ করে আমি এদের এসির সমান পেতে পারি। ধরো আমি এখানে যদি একটু একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ধরো তোমরা আর কি ক্লিয়ার, যদি বলি একটু ক্লিয়ার হবে। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আমাদের প্রথম একটা ধরো এখানে যদি সমীকরণ লিখি যে আমাদের 1 নাম্বার, ধরো আমাদের আছে যে হলো 3x² প্লাস 13x+4, 13x+4 সমান সমান 0। তাহলে সবার আগে কাজ কি এ আর সি গুণ করা, সবার আগে এ আর সি কে যদি আমরা গুণ করি তাহলে দেখো 3 আর 4 গুণ করে হলো 12। তাহলে এ আর সি সেই দুটো গুণ করে আসতেছে 12। তাহলে এ আর সি কে 12, এই এসি কে আমার এখন এই যে বি যেটা আছে, বি কে এমন দুইটা সংখ্যাতে এখন আমার ভাঙান লাগবে যাতে আমি তাদেরকে যোগ বা বিয়োগ করে সেখানে আমি 12 পেতে পারি। তাহলে দেখো এখান থেকে যদি আমি একটা কাজ করি, যে বি কে যদি আমি একটা কাজ করি যে আমি একবার 12-তে ভাঙালাম আর এটা হলো একে ভাঙালাম, তাহলে দেখো 12 আর 1 যোগ করে কিন্তু আমাদের 13 হচ্ছে। তাহলে দেখো আমাদের মিডল টার্ম এখানে কি হয়ে গেল, যে আমাদের হলো 3x² প্লাস 13-কে আমি ভাঙালাম হলো 12x প্লাস হলো শুধুমাত্র x দ্বারা, আর এখানে 4 যেভাবে আছে সেভাবে আমাদের থাকলো। আর এখানে আমাদের এখন দেখো যদি আমরা পরের লাইনে যদি এখানে 3x বলে কমন যায়, 3x কমন এর এখানে কি আসতেছে, x আসতেছে আমাদের হলো x+12, x+12 না সরি x প্লাস আসবে হলো 4, x প্লাস আসবে হলো 4, এখান থেকে যদি 1 কমন নেওয়া হয় সেখানে আসবে হলো x+4
সমান সমান 0। তারপরে যে জিনিসটা বলে এটা যেহেতু আমাদের কমন যাচ্ছে, তাহলে ওই ব্র্যাকেটের টার্মটা যদি আমরা কমন নেই, যদি আমরা x+4টা যদি কমন নেই, কমন নেওয়ার পর এই তো আমাদের আসতেছে কি যে 3x+1 সমান সমান 0। বল। আচ্ছা একটু দাঁড়াও একটু দাঁড়াও, এরা যে কি লাগছে। হলো শোনা যায় শোনা যায়। ওকে, তাহলে দেখো এই যে আমরা x+4 এবং যে 3x+ যে 2, 3x+টা এখানে একটু দেখি তো শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমাদের যে x+4 এবং হলো 3x+1, এটা আমাদের এইখানে ক্যালকুলেশন করে আসছে। তো এখান থেকে যদি আমরা এখন x এর মানগুলো বের করি, ধরো এখান থেকে যদি x এর মানগুলো বের করা হয়, x ইকুয়ালটা আমরা জানি যে হয় হয় অথবা যদি করা হয়, তাহলে দেখো x ইকুয়ালটা আসবে -4, x ইকুয়ালটা আসবে -4 এবং x ইকুয়ালটা আসবে আমাদের -1/3। ওকে, তো এটা আমরা খুবই সহজ একটা ম্যাথ করলাম। এখন এই ম্যাথটা করার কেন দরকার, যে এই বুড়ো বয়সে আসে বা এই আর কি বড় বয়সে আসে, কেন এত সহজ একটা ম্যাথ করলাম? দেখো আমরা এই ম্যাথগুলো খালি ছোটবেলাতে করছি, কিন্তু এই ম্যাথগুলো তো এই যে বিন্দুগুলো কি, এই বিন্দুগুলো আমরা আসলে দেখি নাই। তো সেই জিনিসটা আমরা আজকে দেখবো। দেখো আমি তোমাদের একটা অ্যাপে নিয়ে যাচ্ছি, তোমরা বোধহয় জানো অ্যাপটার কথা, ডেসমোস অ্যাপ। ধরো আমি এখানে ডেসমোস অ্যাপটাতে একটু নিয়ে একটু আর কি যাই, যাওয়ার পরে এই পুরো সমীকরণটা একটু তুলবো। দেখো এই মানে মানে এইখানে কি সমীকরণ ছিল, যে আমাদের 3x² প্লাস 13x+4। তাহলে এখানে আমি যে একটু সমীকরণটা তুলি, যে আমাদের হলো 3x², আচ্ছা স্ক্রিন তো দেখা যাচ্ছে না, প্লাস আমাদের 13x প্লাস হলো আমাদের 4। একটা একটু শোনো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি একটু মেসেঞ্জারে জানাও যে ক্লাস বা চলতেছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে একটু আর কি মেসেঞ্জারে জানাও, না হলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না। ওকে, তাহলে দেখো 3x² প্লাস 3x+4, আর এটা কিন্তু আমাদের y একটা ফাংশন। ধরো এই জিনিসটাকে যদি আমি একটা y ফাংশন ধরো যদি আর কি করে নিই, ধরো এটাকে আমি y একটা মানে ফাংশন করে নিলাম, ধরে নিলাম। ধরো yটাকে একটু এখানে নিয়ে আসি, y সমান সমান আচ্ছা সমস্যা নেই, ধরো এটা আমাদের ওয়াই সমান সমান। ওকে, দেখো এই আমরা যে মানে এই আর কি যে কাজটা করলাম, ওয়াই সমান সমান 3x² প্লাস 13x+2, মানে এই পুরো সমীকরণটাকে আমরা ওয়াই এর একটা ফাংশনের মধ্যে ইনপুট করলাম। এই পুরো সমীকরণটাকে ওয়াই এর একটা ফাংশনের মধ্যে এই যে ডেসমোস অ্যাপে সেখানে আমি ইনপুট করলাম। করার পর দেখো এই একটা গ্রাফ আসছে। এই গ্রাফটাকে আমাদের যদি বলি পরাবৃত্তের সমীকরণ বলে। তো পরাবৃত্তের সমীকরণে একটার উপর স্কোয়ার থেকে আরেকটার উপর পাওয়ার থাকে হলো 1। দেখো এইখানে এই যে ম্যাথটা আমরা যে ম্যাথটা আমরা করলাম, দেখো এখানে আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথে দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, আর এইটাকে যখন আমরা এখানে ওয়াই বলে দিছি, ওয়াই এর উপর কিন্তু আছে হলো 1। তো সেই কারণে এটা আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। এখন দেখো এই পরাবৃত্তের সমীকরণটা আমাদের এক্স অক্ষকে দেখো দুইটা বিন্দুতে স্পর্শ বা যদি বলে ছেদ করছে। দেখো এক্স অক্ষকে সে এ একটা বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে সে এ একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমরা যদি একটা কাজ করি, ধরো এই যে ডেসমোস অ্যাপটা কি আমাদের, ডেসমোস অ্যাপটা হলো বিভিন্ন পয়েন্ট, ধরো আমি এই যে আর কি মাউসটা নিয়ে যাচ্ছি, সে আমাকে সেই বিন্দুর কোঅর্ডিনেট মানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্কগুলো বের করে দিচ্ছে। দেখো এটা যদি আমাদের ওয়াই অক্ষের পজিটিভ হয়, দেখো এতে এই বিন্দুটা দেখো আমাদের 10, এই দেখো ওয়াই অক্ষ বরাবর 10-এর দিকে আমাদের ধাবিত হচ্ছে। আমি আমি দেখো 8-এর থেকে আমাদের দেখো 8.00, দেখো আমাদের হলো 8 পয়েন্ট আমাদের 17, 8.17, তারপর 8.21, তারপর দেখো আস্তে আস্তে এই আর কি বাড়তে বাড়তে আমাদের 10-এর দিকে আসতেছি। তার মানে এই অ্যাপটা আমাদের বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কগুলো বের করে দেয়। দেখো আমরা যখন এই যে যেখানে ছেদ করছে
সেই ছেদ বিন্দুগুলো যদি একটু পর্যালোচনা করতে চাই, একটু যদি দেখতে চাই, দেখো এই বিন্দুটা কত, -0.33। ধরো আমি এখানে যদি একটু দেখাই, ধরো এটা আমাদের -0.33, আর এই বিন্দুটা হলো -4,0, এই বিন্দুটা হলো -4,0। দেখো আমি যদি এখানে একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এটা যেটা আমাদের আছে -0.33, এই জিনিসটাই কিন্তু আমাদের আমাদের হলো -1/3, আর এই বিন্দুটা কিন্তু এইটা আমাদের 4,0। তার মানে এই রেখাটা যে আমাদের দুইটা বিন্দুতে যে স্পর্শ করতেছে এক্স অক্ষকে, এই বিন্দুর যে কোটি, সেই কোটিটা হলো আমাদের 4,0, আর এই বিন্দুর যে কোটি সেটা হলো আমাদের 1,3, -1,3,0। এটা দেখো আমরা গ্রাফ থেকে পাইছি, এটা কিন্তু আমরা গ্রাফ থেকে পাইছি। এখন আমরা ম্যাথে যাই, আমরা যে ম্যাথটা যেখানে সলভ করলাম, একটু দেখো তো এইখানেও আমাদের সেই বিন্দুটা আসছে না, x = -4, x = -1/3। তার মানে তার মানে তুমি এই ম্যাথটা যেভাবে সলভ করে x এর যে মানগুলো বের করছো, তুমি যে কাজটা করছো, তুমি এই যে গ্রাফটা, এই ডেসমস অ্যাপে যে গ্রাফটা বা এই এই যে আমাদের যে পরবৃত্তটা, এই পরবৃত্তটা এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করছে, তুমি জাস্ট সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করছো, আর কিচ্ছু করো নাই। তুমি খালি সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করছো, তাছাড়া কিন্তু অন্য কোনো কাজই তুমি এখানে করো নাই। তার মানে আমরা এই যে 9-10 থেকে বা ছোটকাল থেকে যতগুলো সমীকরণ সলভের ম্যাথ করছি, আমরা সেখানে যে সমীকরণ সলভ করছি তা না, আমরা প্রত্যেকটা সমীকরণের যে একটা গ্রাফিক্যাল, যে একটা যদি বলে ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামটা যদি এক্স এর মান বের করে থাকি, তাহলে সেই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করছি। ধরো ধরো আমি যদি এখানে একটা কাজ করি, ধরো আমি যদি এইখানে যদি ধরো আমি একটা ধরে নিলাম, এইখানে ধরো একটা ফাংশন ধরে নিলাম যে y ধরো x⁴, এখানে ধরো আমি কিউব দিলাম, y x⁴ প্লাস ধরো আমাদের হলো 3x² প্লাস ধরো আমাদের এই তো ধরো আমাদের ধরো এখানে আমি দিচ্ছি হলো 5x প্লাস ধরো 10। তো এই সমীকরণটা আমি দিলাম, দেওয়ার পর দেখো তুমি একটু যদি ভালো করে খেয়াল করো, ধরো এখানে 10 না দিয়ে এখানে একটা, আগের চিত্রটাই ভালো ছিল। দেখো এই গ্রাফটাকে যখন আমরা দেখলাম, দেখো এই গ্রাফে যদি আমরা সলিউশন করি, দেখবো সেই গ্রাফের শুধু বাস্তব মান শুধু একটা আসে, অর্থাৎ সেই গ্রাফে যদি বলি মানে যদি বলি সলিউশন থেকে একটা সলভ যদি পাও, সেই সলভই দেখো এই তো x দেখো আমাদের তো এই তো -3.4299। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমি ক্যালকুলেটর তুলি, ক্যালকুলেটর আমাকে যে মান x এর যে মানটা দেবে, সেই মানটা হলো এই গ্রাফটা ডেসমোস অ্যাপে বা যদি বলি তার যে গ্রাফ আছে, সেই গ্রাফে সেই এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে, সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক আমরা সমীকরণ সলভ করে বের করি। তার মানে ধরো আমি যদি এই পজিশনে যদি আরো কিছু সমীকরণ যদি লিখি, ধরো এইখান থেকে আরো কিছু যদি সমীকরণ এভাবে যদি লিখি, তাহলে আমাদের বি নাম্বার, ধরো আমি 2 নাম্বার সমীকরণ যদি এভাবে লিখি, যে আমাদের হলো 3x² মাইনাস এইটা আমাদের হলো 7x+4 = 0। তাহলে এই সমীকরণ থেকে যদি সলভ করে যদি আমি দুইটা বা তিনটা বিন্দু যদি পাই, দুইটা বা তিনটা, ধরো আমি যদি দুইটা রেখাই আর কি পাবো, দুইটা আর কি স্থানাঙ্কই পাবো, কারণ কি যার দ্বিঘাত সমীকরণ মূল হয় দুইটা, তো দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হওয়ার কারণে সেখান থেকে আমরা দুইটা মূলই পাবো। তাহলে দেখো আমরা যেখানে এই সমীকরণটাকে যদি সলভ করি, তাহলে সলভ করলে কিন্তু আমরা সেখানে এক্স এবং মানে এক্স এর যে বিন্দুগুলো পাবো, সেই বিন্দুগুলো কিন্তু এই সমীকরণের সলভ, কিন্তু সেই বিন্দুগুলো দেখা যাবে ওই ওই যে পরবৃত্তটা এক্স অক্ষকে যে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা হয়তোবা এই কোটির এক্স স্থানাঙ্ক, সরি এই মানে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক, আর একটা হয়তোবা এই বিন্দুর এক্স স্থানাঙ্ক। দেখি বলো তো এতটুকু কি বুঝতে পারছি? বুঝলে একটা হ্যান্ড রেজ করো। আচ্ছা, ক্লাস থেকে চলে গেছে। ক্লাস কি শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে কি বুঝতে পারছো, মানে এতটুকু বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে ধরো আমি পরের টপিকে যাই। দেখো এখন এই সমীকরণগুলো দেখো, এই 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 মানে এই যে প্রত্যেকটা যে একটা যে একটা সমীকরণ আছে, ধরো এই সমীকরণটা ধরো আমাদের প্রথম যে সমীকরণটা আমরা লিখলাম সেটা হলো আমাদের যে 3x² প্লাস 13x+4। তো এটা তো আমরা হাতে কলমে সলভ করছি, এখন এটা কি সবাই ক্যালকুলেটরে পারো কিনা? তো ধরো এটা মানে এই জিনিসটা আমি সবার জন্য আবার একটু রিভিউ করতেছি। ধরো এইগুলাই প্রত্যেক মানে যদি বলি চ্যাপ্টারের প্রথম দিকে মানে এ আর কি প্রথম দিকে একটু আসে। তো এই জিনিসটা আমি একটু ক্যালকুলেটরে একটু ব্যাখ্যা করবো। ওকে, ধরো এখানে ক্যালকুলেটর আমি একটু বের করি। ক্যালকুলেটরের নাম হলো ক্যাসিও 991 ইএস, এই তো এই তো।
ইয়েস, তো এই তোমাদের যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরই দেখো আমি এইখানে বের করতেছি। দেখো ক্যালকুলেটরের আমি যদি প্রথমে একটু মোডে যাই, প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে আমার এই তো মোডে যাইতে হবে। মোডে যাওয়ার পর ধর আমি একটু ফার্স্ট যাচ্ছি, ধর আমাদের ইকুয়েশন। তারপর যেহেতু দেখো এই সমীকরণটা যেহেতু আমাদের হলো দ্বিঘাত সমীকরণের জন্য দ্বিঘাত সমীকরণের মতো দেখতে, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তার মানে দ্বিঘাত সমীকরণের জন্য তাহলে আমরা এখন 3-এ যাব। তারপর দেখো এটা হলো এক্স স্কোয়ারের সহগ, এটা হলো আমাদের হলো এক্স এর সহগ, এটা হলো আমাদের সি এর সহগ। তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ হলো আমাদের 3, 3 লিখে সমান চিহ্ন। বি এর যে সহগ সেটা হলো আমাদের 13, 13 লিখে সমান চিহ্ন। সি এর যে সহগ সেটা হলো আমাদের 4। তাহলে দেখো এই মানে এইখানে যদি আমরা এখন সমান চিহ্ন দিই, সমান চিহ্ন দিলে দেখবা আমরা যে বিন্দুটা আগে বের করছি এক্স ইকুয়াল টু -1/3, এক্স ইকুয়াল টু এবং হলো -4। তার মানে ক্যালকুলেটারও যে কাজটা করলো, ক্যালকুলেটার যে সেই যে সমীকরণ সলিউশন দিয়েছে তা না, ক্যালকুলেটর যে কাজটা করছে সেই জিনিসটাকে, এই পুরো সমীকরণটাকে ডেসমস অ্যাপে তুলছে, ডেসমস অ্যাপে তুলে সেখানে যে এক্স স্থানাঙ্ক, সেই এক্স স্থানাঙ্কগুলো সে আমাদের বের করে দিচ্ছে। ধরো সেখান থেকে যদি আমি তোমাদের আম, এই একটা যদি কাজ দিই, ধরো এইটা যদি আমরা একটু তোমাদের, ধরো আমি একটু বাসায় কাজ দিলাম, যে ধরো এখানে একটা সমীকরণ দিচ্ছি যে হলো 2x² প্লাস এই তো আমাদের 9x প্লাস 35, এটা একটা ধরো সমীকরণ। তারপর ধরো আমাদের 3 নাম্বারটা ধরো আমি এভাবে দিলাম যে x² প্লাস হলো 4x প্লাস হলো 4 সমান সমান 0। তারপর ধরো 4 নাম্বারে দিচ্ছি আরো দুইটা, 3 দিচ্ছি, ধরো আমাদের এখানে দিলাম যে 2x² মাইনাস 3x মাইনাস 35। তো এই প্রত্যেকটা জিনিস, এই যে 4টা ম্যাথ দিলাম বা 4টা সমীকরণ দিলাম, 4টা সমীকরণ তোমরা একটু আবারও হাতে কলমে একটু একটু সময় মানে একটু ধরো সবার আগে হাতে কলমে করবা, করার পরে তারপর একটু ক্যালকুলেট করবে। এখন হাতে কলমে যদি বলো যে ভাই আমি তো পারি, এখন পারো ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারে এই জিনিসপাতিগুলো আবারও আছে, তো হাতটাকে একটু রিফ্রেশ করার জন্য মানে একটু আবারও করো। কারণ দেখো ইন্টারের জিনিসপাতি 9-10-এর সাথে অনেকটা সম্পর্ক আছে। যদি বলি পুরো তুমি স্কুল লাইফে যা যা শিখছো তার সাথে একটু সম্পর্ক করেই কিন্তু মানে পুরো ইন্টারটা স্টার্ট হয়েছে। তো তুমি যদি একটু যদি হাতটা ফাঁস করতে চাও, তাহলে বলবো 9-10 জিনিসপাতিগুলো একটু ক্লিয়ার করে তারপর যেতে হবে। এবং তোমাদের আমি যা যা পড়াচ্ছি এই জিনিসপাতিগুলো কিন্তু 9-10 জিনিসপাতি, ওকে? তো দেখো আমরা এখন এর পরের টপিকে যাই। পরের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ধরো আমাদের আছে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, আমাদের হলো সাধারণ সমাধান, ওকে? দেখো দ্বিঘাত সমীকরণকে কি মানে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। দ্বিঘাত সমীকরণকে আমাদের রিপ্রেজেন্ট করা হয়, ধরো এই তো এ এক্স স্কোয়ার প্লাস হলো আমাদের বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই আকারে কোন একটা দ্বিঘাত সমীকরণকে রিপ্রেজেন্ট করা হয়। এখন আমি এই সমীকরণটাকে একটু সলিউশন করতে চাচ্ছি। এবার এই সমীকরণকে সলিউশন করার জন্য এক্স এর মান এবং ওয়াই এর মানগুলো, বা যদি বলি এক্স এর যে দুইটা মান পাবো সেই দুইটা মান একটু বের করতে চাই। তাহলে দেখো আমি একটা কাজ করলাম, আমি মানটা বের করার জন্য ধরো আমি একটা সিম্পল একটা ক্যালকুলেশন করতেছি। ক্যালকুলেশনটা দেখো তোমরা সবাই মিলে বুঝবা। যে আমি ধরো যে কাজটা করব, সবাইকে আমি 4a দ্বারা গুণ করে দেবো। মানে সবাইকে আমি একটু 4a দ্বারা একটু গুণ করতে চাচ্ছি, আমার একটা লক্ষ্য আছে। দেখো আমি যদি সবাইকে যদি 4a দ্বারা গুণ করি, তাহলে এখানে কি আসবে 4a² এখানে যাবে কত 4abx, আর এখানে যাবে হলো 4ac। তাহলে আমাদের এইখানে যে সাইড নোট হলো উভয়কে 4a দ্বারা গুণ করা। এখানে আমি একটু লিখে দিই যে আমাদের উভয়কে 4a দ্বারা গুণ করা, ওকে? উভয়কে 4a দ্বারা গুণ, উভয়কে 4a দ্বারা গুণ। তো দেখো উভয়কে যদি আমি 4a দ্বারা গুণ করার পর দেখো আমাদের এখানে একটা সমীকরণ একটু যদি বলি সূত্র পড়ে যাবে। দেখো এটা হলো 4x², তো একটা কাজ করলাম 2ax, তার উপর এখানে স্কোয়ার দিলাম। তারপর ধরো 2abx আছে না, তাহলে দেখো আমি যদি একটা কাজ করি যে 2 ইন্টু 2ax ইন্টু এইখানে একটা b, মানে আমি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেই সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, ওকে? তাহলে দেখো এটা হলো আমাদের 2a, এইটুকু হলো আমাদের a, এইটুকু হলো আমাদের b। তাহলে এখানে একটা কাজ করো, বি স্কোয়ার নিয়ে আসো। বি স্কোয়ার কিন্তু আগের লাইনে ছিল না, বি স্কোয়ার আগের লাইনে ছিল না বলে একটা মাইনাস বি স্কোয়ার নিয়ে আসো, প্লাস এখানে নিয়ে আসলা হলো 4ac সমান সমান হলো 0। তারপর দেখো মানে এইটুকু আমাদের কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে, এই পুরোটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায়। তো এই সূত্রটা হলো আমাদের 2ax প্লাস বি, এটার উপরে আমাদের এই তো হোল স্কোয়ার। আর এই টার্মগুলোকে যদি একটু আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখবে সেটা আসে দেবে কত আমাদের, দেখো 4ac প্লাস সরি 4ac মাইনাস হলো আমাদের বি স্কোয়ার, ওকে? 4ac, নাকি ভুল করলাম কিছু? আম, ভুল করছি কি কোথাও?
হ্যাঁ হ্যাঁ, ভুল তো করছি এখানে। বি স্কোয়ার আগে হয়ে যাবে হলো প্লাস, বি স্কোয়ার আগে প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এখানে বসে যাবে হলো ফোর এসি। যদি আমি এইটুকুকে যদি আমি ডান পাশে পার করি, ওকে, তাহলে কি হলো সেখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তারপর দেখো যে কাজটা করতে চাচ্ছি আমি এখন এই স্কোয়ারটা ডান একটু আর কি ডান পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমাদের টু এ এক্স প্লাস বি, এখানে রুট নিয়ে আসলে কিন্তু একটা প্লাস মান আসবে। তো প্লাস মান আসলে ধরো আমি বাইরে দিচ্ছি, এটা আমাদের প্লাস মাইনাস, ওকে। তো প্লাস মাইনাসকে আমি ধরো এই এই পাশে নিয়ে আসলাম। তারপরে এই জিনিসটা ধরো আমি যদি একটু ছোট করি, ধরো এইখানে ক্যালকুলেশনটা একটু ধরো বড় হয়ে গেছে, ধরো এটা আমি একটু ছোট করতে চাচ্ছি। এক ছোট করা যায় কেমনে? ওকে, এই তো ধরো এখানে ছোট হইলো, ধরো এইটুকু আমাদের ছোট হইলো। ওকে, তাহলে দেখো আমাদের এই লাইনটা আমাদের এইখানে আগে ছিল, এখানে একটু। ওকে, দেখো এখন আমি এই লাইন থেকে যে যে কাজটা করতে চাই, টু এ এক্সটা এক পাশে নিয়ে আসে এই বিটাকে একটু ডান পাশে পার করে দিই, তাহলে কি হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস এখানে আসতেছে কত দেখো আমাদের হলো বি স্কোয়ার মাইনাস ফোর ইসি। আমাদের টার্গেট ছিল এই সমীকরণ সলভ করা মানে কি এক্স এর মান বের করা। তাই দেখো এক্স এর মান কিন্তু এখান থেকে বের আসতেছে যে এক্স ইকুয়াল টু এই তো আমাদের মাইনাস বি প্লাস মাইনাস এখানে কি আসতেছে দেখো আমাদের হয়তো বি স্কোয়ার মাইনাস হলো ফোর এসি ডিভাইডেড বাই টু এ। তো বলতো এটা আমরা নাইন টেনে বা ছোটকাল থেকে দেখে আসতেছি না, ক্লাস এইট থেকে এক্স এর যে আহ, সময় বা যদি বলি সমাধানগুলো, বলো যদি মানে যদি আমরা দেখে থাকি তাহলে একটা হ্যান্ড রেজ করো, তাহলে আমি আর কি বুঝে ফেলবো যে তোমরা দেখছো। হ্যান্ড রেজ, ওকে ওকে, হ্যাঁ হ্যান্ড রেজ, ওকে ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা এখন এই সূত্র ব্যবহার করে, দেখো আমরা আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা যদি এখন এই সূত্র ব্যবহার করে যদি একটু করতে চাই, ধরো এই পুরো ম্যাথটা যদি আমরা এখন এক্স এর সূত্র দিয়ে যদি একটু করি, তাহলে দেখো আমাদের রেজাল্ট একদম সেম আসবে। দেখো একদম মানে যদি বলি কেন সেম আসবে, কারণ আমরা কিন্তু ওটা জেনারেল ইকুয়েশন থেকে কিন্তু আসলে ওই এক্স এর মানটা বের করতেছি। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত মাইনাস বি। এখন দেখো এটার আমাদের যদি আমি একটু তুলনা করি যে এক্স স্কোয়ার প্লাস হলো আমাদের বি এক্স প্লাস সি, তাহলে দেখো আমাদের কার সাথে কার তুলনা যায়, তো 4-এর সাথে সি এর তুলনা যায়, 13-এর সাথে পুরো বি এর তুলনা যায়, আর এ এর সাথে আমাদের হলো সি এর তুলনা যায়, ওকে। সরি এ মানে এ যেটা এ মানে 3-এর সাথে আমাদের এর তুলনা যায়, তাহলে কত মাইনাস বি মানে কত -13 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত আমাদের 13 স্কোয়ার, এই তো আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর গুণন থ্রি গুণন ফোর ডিভাইডেড বাই হলো টু এ মানে হলো 2 × 3। তাই দেখো এখানে কি আসতেছে, এখানে আসতেছে হলো আমাদের -13, এই আমাদের হলো প্লাস মাইনাস 13 স্কোয়ার, এরপরে যদি একটু হাতে কলমে আমাদের হবে সমান হবে। দেখো তো আমাদের 13 স্কোয়ার মাইনাস 4 × 3 × 4, দেখো এটা আমাদের আসতেছে √21 মানে 121 ওপর যদি আর কি দেওয়া হয় রুট দেওয়া হয়, তাহলে সেটা আমাদের ধরো এখানে আসতেছে হলো 11 আসতেছে, ওকে। তাহলে এটা আমাদের আসতেছে 11 ডিভাইডেড বাই হলো 6। তাহলে আমি যদি এখন এইখান থেকে দুইটা মূলকে যদি বের করি, প্লাস নিয়ে যদি একবার নিই, তাহলে প্লাস নিলে আসে হলো 1/3 প্লাস 11 ডিভাইডেড বাই 6, যেটা আমাদের -2 ডিভাইডেড বাই 6 মানে কত -1/3। আর যদি আমি প্লাসটা নিই, সরি মানে যদি আমি এখানে যদি নেগেটিভ নিই, নেগেটিভ নিলে এটা আসে হলো 24/6, অর্থাৎ -24/6, যেটা কিন্তু আমাদের -4। দেখো আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু আগেও পাইছিলাম, আগেও কিন্তু এইখান থেকে ওই সেম জিনিসটা কিন্তু আসছিল, ওকে। তো তো আমাদের এটা যে আসলে সত্য কথা বলে, সেই সত্য কথাগুলো কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে দেখো আমি এখানে এই পোর্শনটা রাখছি এই জিনিসটা আর কি বোঝানোর জন্য, যে যদি কোনো একটা সমীকরণ হয়, যে সমীকরণটা ধরো আমাদের এক্স স্কোয়ার প্লাস এই তো বি এক্স প্লাস সি, তাহলে এই সমীকরণের যে সাধারণ যে সমাধান, সেই সমাধানটা আসবে x1, এটা আর কি x1 হবে, আর এটা y না, এটা হয়ে যাবে আমাদের হলো x2। তাহলে x2 মানে যেহেতু দুইটা মূল, তাই দুইটা মূলের জন্য প্রথমটার জন্য আমি প্লাস দিলাম যে মাইনাস বি প্লাস মাইনাস ঠিক আছে, কিন্তু এখানে আমি প্লাস নিলে এখানে কি দাঁড়াবে, এটা চাবে আমাদের হলো বি স্কোয়ার মাইনাস এটা আমাদের ফোর এসি ডিভাইডেড বাই হলো টু এ, আর এটা হলো প্লাস সাইন, ওকে, এটা আমাদের প্লাস সাইন। আর x2 যদি বের করতে চাই তাহলে এটা কত মাইনাস বি মাইনাস এটা আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই হলো টু এ,
ওকে, বলো আমি কি বুঝতে পারছি এতটুকু? এতটুকু কি সবার ক্লিয়ার? একটা একটা আর কি হ্যান্ড রেজ করো, বা ধরো হ্যাঁ। কথা বলতে পারো। ওকে, তাহলে দেখো এতটুকু আমাদের ক্লিয়ার। তার মানে এই যে সমীকরণ, এই সমীকরণে যদি আমি দুইটা মূল বের করি, তাহলে মানে দুইটা মূল বের করলে এটার একটা মূল হবে, এটা একটা তার মূল, এটা হলো তার অপর মূল। ওকে, তো আমরা এখন এখানে আম, দেখো একটা কাজ করব। ধরো এই জিনিসটা আমি একটু কপি করি, আমি একটু এটা একটু কপি করতে চাচ্ছি। ধরো কপি করে, আচ্ছা কপি করার বোধহয় লাগবে না, এটা এইখানে থাক। ওকে, দেখো এটা আমাদের ছিল, এটা আমাদের ওই সলিউশনে ছিল। এখন দেখো আমি একটা কাজ করতে চাচ্ছি। কাজটা হলো এই যে x1 এবং x2, x1 ও x2 যে কাজটা কি মানে যদি মানে মানে এদের পরিচয় কি ছিল? এদের পরিচয় ছিল যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান। ওকে, ধরো এই যে ax স্কোয়ার প্লাস ধরো আমাদের এই তো bx প্লাস c, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেই দুইটা সমীকরণের যে দুইটা মূল, ধরো একটা আমাদের হলো x1 আর একটা ধরো আমাদের হলো x2, সেই দুইটা মূল হলো আমাদের, এটা একটা মূল, এটা একটা মূল। এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, আমি x1 আর x2 টাকে একটু যোগ করতে চাই। তাই দেখো তো আমি যদি একটা কাজ করি যে x1 প্লাস x2, আমি একটা অপারেশন করতে চাচ্ছি যেখানে আমি এই দুইটা মূলকে যোগ করব। তাই দেখো এই দুইটা মূলকে যদি আমরা যোগ করি, তাহলে এখানে এই মানগুলো একটু বসিয়ে দিই। তাই দেখো এটা আমাদের মাইনাস বি প্লাস এখানে কত আসতেছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2a, আর এখানে প্লাস এটা আমাদের মাইনাস বি মাইনাস এটা আমাদের হলো বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2a। তাই দেখো আমি যদি এখানে যদি যোগ করে দিই, তাহলে দেখো আমাদের 2a কমন যায়। 2a যদি কমন যায়, তাহলে দেখো আমাদের মাইনাস বি প্লাস এই যে আমাদের, আচ্ছা দেখো তো আমি ধরো এর পরের লাইনটা যদি না লিখি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা যে দেখো তো এইখানে আমাদের যে মাইনাস এই যে রুট যুক্ত যে টার্ম, এই রুট যুক্ত টার্মটা কিন্তু কমন, বা যদি বলি টার্মটা সেম কিন্তু এখানে একটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আমাদের কাটাকাটি যায়, কাটাকাটি যায়, আর এইখানে কিন্তু আমাদের যে মাইনাস বি, সেই মাইনাস বিটা কিন্তু এখানে মাইনাস বির সাথে মাইনাস বিটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি উপরে বলে যাচ্ছে হলো 2b, নিচে হয়ে যাচ্ছে হলো 2a। 2 যদি কাটাকাটি করি, তাহলে দেখো সেটা কত আসতেছে, সেটা আসতেছে হলো আমাদের b ডিভাইডেড বাই a। তার মানে একটা কথা কি, কথাটা হইলো কোন একটি দ্বিঘাত সমীকরণ, কোন একটি দ্বিঘাত সমীকরণ, ধরো আমাদের এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, ধরো এই জিনিসটা একটু পরের লাইনে লিখি। ধরো আমাদের এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, ax স্কোয়ার প্লাস এই তো bx প্লাস c, এই সমীকরণের যে দুইটাতে সমাধান আছে, ধরো আমাদের যে আর কি দুইটা সমাধান, যদি একটা x1 হয়, একটা যদি x2 হয়, তাহলে এই যে দুইটা মূল, সেই দুইটা মূলের যে যোগফল, সেই যোগফলটা পাবো আমি b ডিভাইডেড বাই a। ধরো এর যদি একটা লাইভ, যদি একটা ম্যাথমেটিক্যাল একটা যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল ধরো আমরা যে ম্যাথটা করছি, যে ম্যাথটা আমরা করছি, সেই ম্যাথটা ধরে আমি আমি ধরে ধরো এক্সাম্পল দিচ্ছি। ধরো এই ম্যাথটা আমরা যেহেতু করছি যে 3x স্কোয়ার প্লাস ধরো 13x, 3x স্কোয়ার প্লাস 13x প্লাস 4 সমান সমান 0। দেখো আমরা x1 কত পাইছিলাম, x1 পাইছিলাম হলো 1/3, আর এই যে x2 কত পাইছিলাম, এটা পাইছিলাম হলো -4। তুমি একটা কাজ করো তো, x1 আর এই x2 এইখানে ম্যানুয়ালি তুমি যে মানগুলো পাইছো সেগুলো একটু যোগ করো। দেখো সেটা আসতেছে কত, -1/3, আর এখানে আসতেছে হলো শুধুমাত্র -4। তাহলে এই পুরো সংখ্যাটা যদি একটু যোগ করে দাও, তাহলে দেখো কত আসবে, -3 মাইনাস এটা আমাদের 4। দেখো এটা আসতেছে আমাদের হলো 13/3, -13/4, সরি 13/3 আসতেছে। এখন তুমি এটা তো মানগুলো বের করে যোগ করতেছে, কিন্তু আমরা যদি এই সূত্রটা যদি একটু কাজে লাগাই, যে এইখানে কত আসে, x1 x2 যোগ করে কত হবে, -b/, তার মানে কি এটা আমাদের হলো a, এটা আমাদের হলো b। তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, যে x1 প্লাস এই যে x2, দেখো এইখানেও কিন্তু ওই সেম -b/(13/3)। দেখো আমাদের এই তো এই লাইন, এই লাইন মানে এই লাইন এবং আমাদের এই লাইন কিন্তু একই কথা বলে। বলো আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি আমি? হ্যালো হ্যালো। ভাইয়া। বুঝলাম। ওকে, ওকে ঠিক আছে। এখন আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি। আরেকটা কাজ হলো আম, ধরো এটা কি মূল সহগ সম্পর্ক, মূল সহগ সম্পর্ক, এটা আবার কোন ম্যাথ? আচ্ছা হ্যাঁ, এটা আসে মূল সহগ সম্পর্কের মধ্যেই যাবে। এটা আগে একটু এখানে সলভ করে আসা হোক, তারপরে বলতেছি। দেখো আমরা ওইখানে যে জিনিসটা আর কি পাইছিলাম, এইখানে দেখো আমি এই জিনিসটা একটু কপি করি, এই জিনিসটা এই পুরো পেজটা একটু কপি করে
8 নাম্বার পেজে, 8 নাম্বার পেজ ধরো এখানে কপি করলাম, কপি করে একটু মিশে দিই। ওকে, ধরো আমি এইখানে যে মূলগুলো যে মানে যেটা আমাদের ছিল, তো সেই মূল ধরো আমি আগে এবার কি করলাম, যোগ করলাম। এই দেখো আগের লাইনে কিন্তু যোগ করছি, যোগ করে কি পাইছি যে x1 আর x2 যোগ করে হয় -b/। এখন আমি বিয়োগ করব না, বিয়োগ করলে কোনো টার্ম যদি বললে আমাদের সেখানে আসে না, আমাদের বিয়োগ করলে সেখানে কোনো টার্ম আসে না। আমি যে কাজটা করতে চাচ্ছি, আমি এই দুইটাকে একটু যোগ করব, বা যদি বলি গুণ করব। যোগ করা হয়েছে, আমি এখন এই পুরো টার্মটাকে একটু গুণ করতে চাচ্ছি, অর্থাৎ আমি x1 আর x2 টাকে একটু গুণ করতে চাই। তাহলে দেখো এটার মধ্যে হলো x1 আর x2 টাকে যদি আমি একটু গুণ করি, তাহলে দেখো তো কি হয়। এখানে যাচ্ছে হলো -b, এই তো আমাদের প্লাস রুট ওভার, এখানে আসতেছে কত যে b² - 4ac ডিভাইডেড বাই হলো 2a। আর এইখানে যদি গুণ করি, দেখো তো এইখানে থেকে একটা মাইনাস কমন যায়, তো মাইনাসটা একটু কমন নিয়ে তারপর একটু গুণ করতে চাচ্ছি। তাহলে দেখো যদি মাইনাসটা কমন নিই, তাহলে কিন্তু সেখানে প্লাস হয়ে যাবে। তাহলে -b, এখানে যাচ্ছে কত আমাদের হলো b² - 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা দেখো, আমি এটা কালিতলাতে একটা জায়গায় পড়াচ্ছিলাম, তো ও মানে তার মাথায় মানে তোমাদের মধ্যে কি আজগুবি আজগুবি আসে, কোশ্চেন আসে, যে সে মানে এ বলতেছে ভাই আমি যদি এইখান থেকে মাইনাস কমন নিই, তাহলে আমার তো এই ব্র্যাকেটের মাইনাসটাও তো কমন চলে আসবে, তাই না? তাহলে তো এই পজিশনে প্লাস হয়ে যাওয়ার কথা। তো ওটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, ওই মাইনাসটা কিন্তু কমন আসবে না। এই পুরো একটা চলক, এই পুরো একটা রাশি, এই পুরো রাশির আগে মাইনাস ছিল বললেই কিন্তু আমি সামনে মাইনাসটা নিছি। ওকে, তো এটা আমাদের গেল। তাহলে দেখো আমি এখন এটা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখবো এই মাইনাসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এই মাইনাসটা ধর আমি সবার সবার একটু সামনে নিয়ে আসলাম। তারপর দেখো এই টার্মটাকে যদি একটু সামনে লিখি, তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে যে বি প্লাস, আচ্ছা বি প্লাস না, ধরো এখানে রুট টার্মটা একটু আগে লিখি। ধর আমাদের কি আসতেছে যে b² মাইনাস এই তো 4ac প্লাস বি ডিভাইডেড বাই 2a। আর এই টার্মটা একটু পরে লিখতেছি, এই টার্মটা লিখতেছি এখানে। এখানে দেখো কি আসতেছে যে আমাদের হলো b² মাইনাস 4ac মাইনাস বি। দেখে বলো তো এই যে এতটুকু, এই যে উপরের যে লব, এই লবটা কার সূত্র পড়ছে, কোন ফর্মুলায় পড়ে গেছে? আমাদের লবটুকু 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 কোন সূত্রে পড়ে গেছে? কোন সূত্র পড়ছে নাকি পড়েনি? এই কথা বলে না কেন? স্কয়ার কোন ওই সূত্র তো পড়েনি? স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। হ্যাঁ হ্যাঁ, এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র পড়ছে। তাহলে দেখো তো আমরা যদি এখানে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হয়ে যাবে, রুট ওভার ধরো এই যে পুরো ওভার যে রুট ছিল, রুট ওভার যে b² মাইনাস 4ac, এটার উপর ছিল হলো রুট মাইনাস এই যে আমাদের b², আর নিচে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের হলো 4a²। ওকে, তাহলে দেখো আমরা যদি এখানে রুটের এইখানে মাইনাস যেভাবে ছিল এটা যদি ক্যালকুলেট করি, তাহলে আমার রুট টু চলে যাবে। তাহলে b² মাইনাস হলো 4ac মাইনাস b² ডিভাইডেড বাই হলো 4a²। তাই দেখো এই তো বি স্কোয়ার কাটাকাটি, বি স্কোয়ার কাটাকাটি করার পর এই মাইনাসে প্লাস, এখানে হয়ে যাচ্ছে কত আমাদের হলো 4ac ডিভাইডেড বাই হলো 4a²। তাহলে এই তো 4 কাটাকাটি, একটা এ কাটাকাটি, তাহলে দেখো সেখানে কিন্তু থাকে সি ডিভাইডেড বাই এ। বুঝছি? তাহলে কিন্তু সেখানে থাকতেছে কে, সি ডিভাইডেড বাই এ থাকতেছে। মানে আমি যখন দুইটা মূল পাবো, ধরো এই যে সমীকরণটা পাচ্ছি, এই সমীকরণের আমরা যখন দুইটা মূলকে যখন আমরা গুণ করে দেব, ধরো আমরা x1 আর x2 টাকে যখন আমি গুণ করে দেব, তখন যে কাজটা হবে, এই তো সি থাকবে, সির নিচে এটা চলে আসবে এবং তার আগে একটা প্লাস সাইন আসবে। সি এর নিচে একটা প্লাস সাইন, মানে সির নিচে এ, তার আগে একটা প্লাস সাইন। ধরো এটা যদি একটা লাইভ এক্সাম্পল যদি দিই, আমাদের ধরো লাইভ এক্সাম্পল, ধরো ওই যে ম্যাথটা করছি সেই ম্যাথটা আমি ধরো এইখানে বোঝাতে পারবো। ধরো আমি যে এইখানে যে ম্যাথটা বুঝাইলাম না তোমাদের, ধরো এইখানে দেখো x1 আর x2 যোগ করে কত হয় -13/3, কিন্তু দেখো মূল ছিল x1 x2 ছিল আমাদের হলো মানে একটা হলো -1/3 আর একটা হলো 1/4। তাহলে আমি যদি ম্যানুয়ালি যদি এটা মানে এই দুটো যদি এখানে যদি গুণ করে দিই, তাহলে দেখো ম্যানুয়ালি গুণ করলে -1/3 আর হলো -4, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি করে কত আসে, 4/3 আসে। কিন্তু তুমি যদি ওই সি ডিভাইডেড বাই এটা যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো কি হয়ে যাচ্ছে যে x1 x2 সমান সমান কত, সি ডিভাইডেড বাই এ। সি কে, সি হলো এই তো আমাদের এটা 4 আর এটা হলো এ, তাহলে দেখো এখানেও কিন্তু ওই 4/3 সেটাই কিন্তু আসতেছে। ওকে, তার মানে এগুলো একটু তুলে রাখতে পারো, এই মানে এইগুলো কিন্তু নোট খাতায় থাকা লাগবে। ওকে, নোট খাতায় কিন্তু এইগুলাই তোমার সারা জীবনের মানে ইন্টারের সম্বল
বা আমার ক্ষেত্রে আমি ধরো টিউশন পড়াচ্ছি, বা ধরো যারা এই পেশায় আসে, বা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, বা যদি মেডিকেল একটু কম লাগে, কিন্তু ভার্সিটি সেগমেন্টেও এই তোমার নোট খাতা, ইন্টারের নোট খাতা কিন্তু সারা জীবন লাগবে। কারণ আমি যেখান থেকে পড়া শুরু করছি, ধরো আমি তো ভার্সিটিতে নিউ, আমি যা যা দেখতেছি সবই ইন্টারের জিনিস। ইন্টারে যে ফাঁকি দিয়ে আসছে সেই ভার্সিটির পড়া কিচ্ছু বুঝবে না, কিচ্ছু মানে কিচ্ছু না। দেখবা যারা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা কিন্তু ধরো যদি বলি ইন্টারের পড়াগুলো যদি ঠিক মতো না পড়ে থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু ভার্সিটিতেও প্যারা খায়। কারণ তারা যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে, আমি বলতে সবাই খারাপ তা না, যে মানে সবাই যে খারাপ স্টুডেন্ট তা না, কিন্তু কেউ কেউ আছে যারা মানে পাবলিকে চান্স পায় না বলেই কিন্তু যদি বলি প্রাইভেটে যায়, বা ধরো কেউ কেউ আছে বিদেশ যায়। কিন্তু বিদেশ গেলেই যে সে সে ধরো সেখান থেকে যে ভালো করে একদম পড়াশোনা করে শেষ করতে পারবে তা না। যার ইন্টারের বেসিক খারাপ, তার ওই বেসিক সারা জীবনই খারাপ। কারণ ইন্টারের যে বেসিকটা যে ক্লিয়ার করার সময় আছে, এই মানে এই পুরো সময়টা তুমি ভার্সিটি লাইফে শেষ করতে পারবে না, কারণ তোমার নতুন একটা পড়া, আবার সেখানে পুরোনো দিনের পড়া। তো সেই কারণে ইন্টারে খুব ভালো করে পড়তে হবে, তোমরা একটু খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবো, ওকে? তাহলে দেখো আমরা এখন এইখানে কি পারলাম, যে দ্বিঘাত সমীকরণে মূল সহগ সম্পর্ক। তো দ্বিঘাত সমীকরণে মূল সহগ সম্পর্ক বলতে, যদি ধরো আমাদের যদি একটা সমীকরণ যদি থাকে, যে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণের ধরো দুইটা মূল আছে, সেই দুইটা মূলকে ধরো আমি এক্স ওয়ান এক্স টু বলতে পারি। কিন্তু আমরা এই চ্যাপ্টারে এক্স ওয়ান এক্স টু না বলে তাদেরকে বলছি একটা মূল হলো আলফা, একটা মূলকে বলছি হলো বিটা। একটা মূল হলো আলফা, একটা মূল হলো বিটা। তুমি এটাকে এক্স ওয়ানও বলতে পারো, এটাকে তুমি এক্স টুও বলতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখানে আলফা বিটা দ্বারা আর কি রিভিশন, যে মানে যেহেতু পুরো চ্যাপ্টারে করা হয়েছে, তো তুমি এখানে এক্স ওয়ান এক্স টু মানে না বলে একটু আলফা বিটা করাটাই ভালো, আমার কাছে এটাই আর কি ভালো মনে হচ্ছে, ওকে? তাহলে দেখো আমরা যে যে জিনিসটা দেখলাম, যে এই যে মানে যদি বলি মূলদ্বয়ের যে যোগফল, মূলদ্বয়ের যে যোগফল মানে আলফা আর বিটা যদি আমরা একসাথে যদি যোগ করে দিই, তাহলে কি হয়ে যায়, মাইনাস এই তো আমাদের বি ডিভাইডেড বাই এ হয়ে যায়। আর আলফা আর বিটা যদি আমরা গুণ করে দিই, গুণ করে দিলে কিন্তু সেখানে আমাদের হলো সি ডিভাইডেড বাই এ হয়ে যায়। ওকে, বলো এতটুকু কি বুঝতে পারছি? আমরা এই দুইটা হলো আমাদের এই চ্যাপ্টারের দুইটা নতুন সূত্র, বা তোমরা আগে জেনে থাকছো কিনা জানি না, কিন্তু এই চ্যাপ্টারে এটা হলো প্রথম যে দুই, মানে তোমার ইন্টার জীবনে প্রথম দুইটা নতুন সূত্র। বলো আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে একটা ধরো বইয়েরই একটা ম্যাথ আছে, তো সেই ম্যাথটা একটু করে যায়। দেখো কি বলছে, সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে পি এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই টাইপের যখন আমরা ম্যাথগুলো সামনে দেখব, তো সামনে দেখতে চাইলে আমাদের দেখো একটু ম্যাথটা এখন আসলে না করলে হইতো, তাও ধরো যেহেতু আসছে দেখো একটু করে যাই। কি বলছে, যে এই সমীকরণের একটি মূল অপরটির বর্গ। তার মানে ধরো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মূল হবে দুইটা, একটা হবে আলফা, একটা হবে বিটা, তাই না? একটা হবে আলফা, একটা হবে বিটা। তাহলে এখন আমি আলফা বিটা বললাম, বলার পর মানে এইখানে তারা বলে দিচ্ছে যে পি এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি যদি একটা কাজ করে দিই, দেখি বলো তো, একটা মূল যদি আরেকটার বিপরীত হয়, তাহলে তাহলে আমি ধরে নিলাম একটি হলো বিটা, সেই বিটাটা হলো আলফার উপর স্কোয়ার। তাহলে দেখো মূল কিন্তু মানে মূল হলো আমাদের দুই, একটা হলো মানে যদি বলি দুইটা, তার মানে একটা আলফা বিটা বললাম, কিন্তু বিটার মানটা হলো আলফা স্কোয়ার। তার মানে আমি এখানে দেখো এখন কিন্তু বিটার বদলে কিন্তু মূলটা লিখতে পারি, বিটার বদলে কিন্তু মূলটা লিখতে পারি, যে ওই দুটি মূল, একটা হলো আলফা, একটা হলো আলফা স্কোয়ার। তার মানে আমি মূলগুলো মানে ওই আর কি আলফা বিটার মানটা একটু কমাই দিলাম, ওকে? সে মানগুলো একটু আর কি কমাই দিলাম। তাহলে কমাই দেওয়ার পর, তাহলে দেখো আমি যদি এখন ওই যে ফর্মুলাগুলো শিখলাম, সেই ফর্মুলাগুলো যদি মানে যদি আর কি প্রয়োগ করি, যে আলফা প্লাস বিটা সমান সমান কত, বি বাই এ। তার মানে আলফা প্লাস বিটা হলো বি বাই এ, মানে মাইনাস বি বাই এ, তাহলে এটা হলো বি, এটা হলো আমাদের এ। তাহলে কত আসে এখানে, দেখো আসে আমাদের হলো 6/27। কিন্তু বিটার মানটা কত, বিটার মানটা যেহেতু আমাদের আলফা কিউব, তাহলে এখানে মানে আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান এটা আমাদের 6/27। তাহলে দেখো তুমি একটা কাজ করো, তোমার কাছে বের করা লাগবে পি এর মান, পি এর মানটা বের করা লাগবে। তাহলে দেখো পি এর মানটা বের করার জন্য দেখো আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমরা এখানে সবার আগে 70 আলফা মানে 27 যদি একটু গুণ করে দিই, যে আমার মানে যে আমাদের 27 আলফা প্লাস 27 এই যে আলফা স্কোয়ার প্লাস হলো 6 সমান সমান 0। তাই দেখো এখান থেকে কিন্তু আমাদের একটা আলফার মান যদি বলি বের হবে, এটা কিন্তু আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, মানে আলফা চলক সম্বলিত একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই পুরো দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা এখন যদি এখানে একটু সলিউশন করি, ধর আমি ক্যালকুলেটর এখানে আছে, যদি আমি এখান থেকে যদি একটু সলিউশন করি, তাহলে দেখো কি হবে, যে আমি ফার্স্টে বসালাম হলো 27, তারপর আবারও হলো 27,
তারপর হলো আমাদের এখানে 6। তাহলে দেখো একটা আসতেছে 1/3, একটা আসতেছে হলো -2/3, একটা -1/3, একটা আসতেছে -2/3। তার মানে এই যে আলফার যে দুইটা মান, একটা হলো -1/3, একটা আসবে হলো -2/3। আচ্ছা, এই দুইটা কি? এই দুইটা হলো এই সমীকরণ, মানে এই যে আলফা বিটা যাদেরকে আমি ধরে নিছি তাদের মান। তার মানে হয় এখানে আলফাটা হলো -1/3, না হয় আলফাটা হলো আমাদের 2/3, মানে আলফা বিটার মান হলো দুইটা। তাহলে দেখো তো আলফা বিটাটা কি? আলফা বিটাটা হলো এই সমীকরণের দুইটা ভ্যালু, এই সমীকরণের দুইটা সহগ বা এক্স এর মান। তাহলে দেখো তোমার কাছে বের করতে বলছে পি এর মান বের করতে বলছে। ধরো আমি যদি তোমাদের একটা ম্যাথ দিই, ধরো একটা ম্যাথ দিলাম যে 6x² প্লাস হলো ধরো 2u সমান সমান ধরো আমাদের হলো 5। তাহলে তোমার কাছে বলে দিল মানে এ আর কি মানে ধরো তোমার কাছে আমি মানে বললাম যে ইউ এর মান কত হবে, ইউ ইকুয়াল টু হোয়াট, যখন এক্স ইকুয়াল টু 2। তাহলে তুমি যে কাজটা করবা, তুমি এক্স এর মানটা সেখানে বসাই দেবা। তো সেখানে যদি বসাই দাও তাহলে কি আসছে, 6 × 2² প্লাস হলো 2u প্লাস 5 সমান সমান 5। তো সেখান থেকে কিন্তু ক্যালকুলেট করে কিন্তু তুমি ইউ এর মানটা বের করবা। তাহলে এইখানেও সেম, তুমি একবার আলফার মানটা এক্স এর জায়গায় বসাবা, যদি বসানোর পর দেখবা পি এর মানটা বের আসবে। আলফার মানটা আবার হলো -2/3 বসাবা, টু টু আর কি যদি বসা তখন কিন্তু পুরো সমীকরণে পি একটা সহগ থাকবে। তাহলে পি একটা সহগ থাকলে কিন্তু তখন কিন্তু আমরা পি এরও কিন্তু দুইটা ভ্যালু পাবো, পি এরও কিন্তু দুইটা ভ্যালুই সেখানে আমাদের উল্লেখ থাকবে। বলো, এই মানে আমরা যে থিওরিটা শিখলাম সেই থিওরি সম্পর্কিত কি টাইপ ম্যাথ আসে সেই ম্যাথগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম, ওকে, মোটামুটি ধরতে পারলাম। যদি বলি এটা আসলে আরো যদি বলি সহজ কনসেপ্ট হইলো, আরো একটু কঠিন ম্যাথ হয়েছে, কিন্তু এর থেকে সহজ ম্যাথগুলো কিন্তু আরো আছে, সেগুলো আমরা সামনের দিনগুলোতে করব, ওকে। আজকে খালি একটু একটু আর কি আলোচনা করা হোক, মানে একটু ধারণা নাও যে আমরা এই পুরো চ্যাপ্টারে কি কি পড়বো, ওকে। কঠিন কিন্তু কোনো কিছুই না। তো এতটুকুর পর ধরো তোমরা যদি কোনো কিছু না তুলতে পারো, আমি স্লাইড দেবো, স্লাইড দেখো, সেখানেও তুলতে পারবা, কোনো সমস্যা নাই, ওকে। তারপর দেখো আমাদের একটা টার্ম আছে, যে টার্মটাকে বলা হয় নিশ্চয়ক বা আমাদের পিথায়ক। তো নিশ্চয়ক বা এই আমাদের পিথায়ক টার্মটা কোনটা? নিশ্চয়ক বা পৃথক টার্মটা হলো, ধরো এই যে আমাদের যে সমীকরণটা আছে, যে ধরো আমরা যে এক্স এর যে মান বের করলাম না, এক্স এর মানটা কি বের করছি, এক্স এর মানটা বের করছি যে -b প্লাস মাইনাস এই যে আমাদের হলো b² - 4ac ডিভাইডেড বাই হলো 2a। এইখানে এই যে b² মানে যে 4ac যে টার্মটা আছে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে b² - 4ac, এই টার্মকে বলা হয় নিশ্চায়ক বা আমাদের পিথায়ক, কে। এই টার্মটাকে ধরো আমাদের বলা হচ্ছে নিশ্চায়ক বা আমাদের পিথায়ক। তো এই যে ইংলিশ, সেটা হলো আমাদের ডিসক্রিমিনেন্ট। তো ডিসক্রিমিনেন্টের ডি থেকে আমরা তখন বলি যে ডি ইকুয়াল টু b² - 4ac, b² - 4ac, মানে নিশ্চয়ক বা পিথায়ক, এটা হলো একটা ডি, এটা হলো একটা আমাদের একটা নতুন সূত্র, যে ডিটা হলো আমাদের এই তো b²-4ac, b²-4ac। আচ্ছা, তোমরা কি ক্লাসে আছো নাকি নাই? ওকে, ক্লাসে আম, আছো হলো 1 2 এই 3 জন, বাকি 2 জন কই? ওরা কই গেছে? চারজন আছে তো। আমাক ধরে 4 জন। আ- আপনি ছাড়াই 4 জন। তাই? তাহলে এখানে আরেকজনকে শো করতেছে না, আচ্ছা যাই হোক। 1 2 3 4, নাই ভাইয়া, তো কথা বলছি। খালি তামান্না নাই না, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে ধরো আমরা ডির মানটা মানে ডি হলো আমাদের নিশ্চয়ক বা পৃথক, তাহলে ডির মানটা হলো b²-4ac। তাহলে এখন এই নিশ্চয়ক বা পৃথক এটা আমাদের আলাদা করে কেন বলে দেওয়া দরকার পড়লো, যে এই টার্মটা আমাদের এক্সিস্ট করে বা এই জিনিসটাকে আমরা কেন একটু বাড়ালাম, কেন আমরা এই জিনিসটাকে আবার একটু ব্যাখ্যা করলাম, মানে মানে দেখো এটার একটু কারণ আছে। কারণটা দেখো খুবই সিম্পল। কারণটা ব্যাখ্যা করার জন্য আমি একটা কাজ করি, দেখো এই পেজটা একটু কপি করে এই সবগুলো একটু মিশাই। দেখো এইখানে যে নিশ্চয়কটা যেটা আছে, দেখো এক্স মাইনাস মানে আমাদের ওকে, দেখো এইখানে আমাদের যে এই যে ডিটা যদি ধরো তুমি বলে দিলা যে ডির মানটা আমাদের ধরো এখানে পজিটিভ হইলো, ওকে। ধরো ডির মানটা, এটা কি হচ্ছে রে আবার, চালা 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 চালা, একটু দাঁড়াও তো। আচ্ছা, বোধহয় সফটওয়্যারটা একটু কাটা লাগবে, আমি একটু কাটে আসি। ঠিক আছে, ওকে। দেখো এই যে ডির মানটা তুমি একটু জাস্ট একটু খেয়াল করো, ডির উপরে রুট আছে, ওকে।
ডির উপরে একটা রুট আছে। তাহলে তাহলে একটু একটু দেখো তো, ধরো আমি এখানে একটা মান ধরো আর কি ধরে নিচ্ছি, ধরো মাইনাস বি, এর মানটা ধরো 10, ধরো আমি এখানে ধরে নিচ্ছি যে বির মানটা হলো 10, আর এই যে এ, এই এর মানটা ধরো আমরা এখানে ধরে নিলাম হলো ধরো 2, আর এই যে ভেতরে যে পুরো টার্মটা, এই যে লাল টার্মটা যে ডি, সেই মানটা আমি ধরো তিনটা মান, তিনটা ভ্যালু, মানে তিনটা ভ্যালু আর একটু আর কি ধরে নেব। ধরো ডির মান প্রথমে আমি ধরে নিলাম, এটা ধরো আমাদের হলো 10, তারপরে ধরে নিলাম হলো 0, তারপরে ধরে নিলাম হলো -10। তাহলে একটা জিনিস দেখো, -10 প্লাস মাইনাস, মানে যে মুহূর্তে আমি এই 10 বসাবো, 10 বসালে কিন্তু সেখানে হচ্ছে √10 ডিভাইডেড বাই হলো 2 × 2। তাহলে দেখো এই পুরোটা তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি পাবা, যে -10 প্লাস মাইনাস √10 ডিভাইডেড বাই 4। তুমি যদি এই পুরোটা একটু দেখো, এই পুরোটা কিন্তু একটা বাস্তব ভ্যালু এক্সিস্ট করা, তো তুমি যদি একটা ক্যালকুলেটরে যদি তোলো, ক্যালকুলেটরে তুললে কিন্তু তার একটা মান এক্সিস্ট করবে, অর্থাৎ সেখানে কিন্তু একটা ধরো একটা দশমিক দিয়ে কিন্তু কিছু একটা ধরো 2.55 বা 3 পয়েন্ট সামথিং কিছু একটা মান সেখানে পাবা। এখন ধরো যে মুহূর্তে আমি ধরো 0 বসাবো, যদি আমি এখানে যদি 0 বসাই, তাহলে দেখো 0 বসালেও যে কাজটা হয়, 0 বসালেও আমাদের ধরো এটা আমাদের নাই হয়ে গেল, এই জিনিসটা আমাদের নাই, এই জিনিসটা আমাদের একটা নাই, প্লাস এই যে একটা আমাদের ধরো নাই। তখন কিন্তু ধরো আমি সেখানে এক্স এর একটা মান পাবো, মানে সেখানে কিন্তু এক্স এর একটা মান পাবো। কিন্তু দেখো এখানে যদি আমি -10 বসাই, এখানে যদি আমি -10 বসাই, তাহলে দেখো কি হচ্ছে, -10 বসালে মডুলাসের মানে আমাদের রুটের মধ্যে মাইনাস, তাহলে দেখি বলো তো, রুটের মধ্যে মাইনাস থাকলে সেই মানটাকে আমরা বাস্তবে কিন্তু কিন্তু আমরা কি দেখতে পারি, বাস্তবে কিন্তু তার কোনো মান এক্সিস্ট করে কি করে না, রুটের মধ্যে যদি কোনো মাইনাস থাকে। বা তুমি ক্যালকুলেটর তুলে দেখো, যদি আর কি রুটের মধ্যে মাইনাস দাও, দেখবা ক্যালকুলেটর সেটা কিন্তু আমাদের ম্যাথ এরর আসবে। কেন আসবে? তোমরা কি কেউ এই আর কি কমপ্লেক্স নাম্বার পড়ছো কোথাও বাইরে, বা কোথাও কি পড়ছো কমপ্লেক্স নাম্বারটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিন্তু জানার কথা যে আমাদের এটা সম্ভব, কিন্তু এটা বাস্তব জগতে সম্ভব না, এটা আমাদের হলো কাল্পনিক জগতে সম্ভব। কাল্পনিক জগতেই তো √, যে আমাদের -1, এটাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ তখন এটার ভ্যালু সম্ভব, কিন্তু তখন এটাকে বলতে হবে আমাদের এইভাবে বলতে হবে, যে -10 প্লাস মাইনাস √10i ডিভাইডেড বাই 4। তাহলে দেখো তো, যার মধ্যে আই আছে, তাহলে আই থাকলে কিন্তু সেই এক্স এর মান, মানে এইখানে কিন্তু আমরা এই সমীকরণ, যে একটা দ্বিঘাত সমীকরণ থাকে, সেই সমীকরণে কিন্তু মূল বের করতেছি। তাহলে মূল বের করলে কিন্তু কোনো সময় যখন 10 বসাচ্ছি, ডির মানটা যখন আমি পজিটিভ বসাচ্ছি তখন বাস্তব মান আসতেছে, আবার যখন 0 বসাচ্ছি তখনও বাস্তব আসতেছে, আবার যে মুহূর্তে -10 বসাচ্ছি তখন কিন্তু আর বাস্তব আসতেছে না, তখন কিন্তু পুরো এক্স এর যে দুইটা ভ্যালু, সেই দুইটা ভ্যালু কিন্তু আমাদের বাস্তব জগতের আই সম্বলিত একটা পদ আসতেছে। তার মানে ডির উপর নির্ভর করে কোন সমীকরণের মূল কেমন হবে, সেটা আমাদের বাস্তব হবে কি কাল্পনিক হবে, নাকি আমাদের হলো বা তার কোনো মূল্য থাকবে না, সেই জিনিসপাতিগুলো কিন্তু আমরা তার মাধ্যমে বুঝতে পারি। ধরো এই যে এই পুরোটুকু ক্যালকুলেট করে, এই পুরোটুকু ক্যালকুলেট করে ধরো তুমি পাইলা হলো বি পাইলা, তাহলে যদি বি পাও, তাহলে কিন্তু ধরো -b প্লাস বি সমান সমান ধরো ডিভাইডেড বাই 2a, তাহলে উপরে কিন্তু আসতেছে হলো 0 ডিভাইডেড বাই 2a, তাহলে 0 ডিভাইড বাই 2a আসলে কিন্তু 0 হবে। তার মানে সেই সমীকরণে কিন্তু কোনো সমাধান নাই, বা সরি, সেই সমীকরণে কিন্তু মূলের, বা যদি একটা সমীকরণ কিন্তু আসবে হলো 0, বা একটা মূল আসবে কিন্তু 0। তার মানে এই যে ডি, এই যে লাল ব্র্যাকেট করা যে টার্ম, এই টার্মের উপরে কিন্তু অনেক কিছু সমীকরণের একটা পুরো প্রপার্টি নির্ভর করতেছে, যে সে আসলে কেমন, সে আসলে তার আসলে প্রপার্টিগুলো কেমন, বা সেই সরলরেখাটা কেমন, সেই জিনিসপাতিগুলো আমরা এই নিশ্চয়কের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ওকে, তো তো ধরো তারপরে ধরো আমরা একটু পরের টাইপে যাব। তো পরের টাইপে যাওয়ার জন্য ধরো আমি এই নিশ্চয়ক পৃথক টাইপের যে টাইপগুলো বা যে ম্যাথগুলো থাকে, সেই ম্যাথে ধরো আমরা একটু ফার্স্ট টাইপে আসি। ফার্স্ট টাইপে ধরো আমাদের এটা একটা সমীকরণ আছে, যে y = x² + 5x + 2, এই প্রোডাক্টটা সমীকরণ। এই সমীকরণটাকে যখন আমি যে মুহূর্তে ধরো আমি ডেসমোস অ্যাপে তুলছি, তো যাতে আমার সময় যাতে বাঁচে সেই জন্য আমি আগে থেকে তুলে রাখছি। যখন আমি ডেসমোস অ্যাপে তুললাম, তোলার পর মানে এই এই জিনিসটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে যদি বলি স্পর্শ করে, এ একটা বিন্দু, এ একটা বিন্দুতে সে ছেদ করে আর কি, এক্স অক্ষকে দুইটা বিন্দুতে স্পর্শ যদি বলি ছেদ করে। ওকে, এখন দেখো সেই দুইটা বিন্দু যখন আমি এইখানে ধরো এটা আমাদের আরেকটা সমীকরণ, এই সমীকরণটা যেটা আমরা আগে থেকে সলভ করতেছিলাম, তাহলে 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 y = 3x² + 13x + 4, সেই সমীকরণটাকে মানে যে মুহূর্তে আমি ডেসমোস অ্যাপে তুললাম, তোলার পর দেখতেছি সেও আমাদের এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন এই ছেদ বিন্দুগুলো দেখো, একটা বিন্দু হলো -4,0, একটা কিন্তু আমাদের -1/3,0, দুইটা বিন্দু কিন্তু আমাদের এইখানে উল্লেখ করা আছে। ওকে, তার মানে এই যে দুইটা বিন্দু দেখো তো, আমরা সেইখানে যে আর কি জিনিসটা দেখলাম, যে এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্ত এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন যদি বলি
কেন ছেদ করলো? কারণ দেখো কেন ছেদ করার কারণ দেখো, তুমি তার ডি এর মানটা যখন আর কি বের করবা, ডি এর মানটা যখন এখানে একটু ক্যালকুলেট করতে যাবা, ডি মানে কি? ডি মানে হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস এই তো আমাদের ফোর এসি। তাহলে দেখো বি স্কোয়ার মানে এই আমাদের বি কোনটা? বি হলো এই তো 13, এটা হলো আমাদের বি। 13 হলো আমাদের ধরো এখানে যে 13, যে 13টা আছে, এই 13টা হলো আমাদের বি, এটা হলো সি, এটা হলো এ। তাহলে দেখো এখান থেকে যখন তুমি বি স্কোয়ার মানে ফোর এসিটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করার পর দেখো বি হলো আমাদের 13 স্কোয়ার মাইনাস হলো ফোর এসি, এর মান হলো আমাদের 3, সি এর মান হলো 4। দেখো এই মানটা যদি যে যে মতো ক্যালকুলেট করবো 121 বোধহয় আসছিল আগের বার। 13 স্কোয়ার মাইনাস 4 গুণন 3 ইন্টু 4, দেখো এই মানটা আমাদের আসতেছে হলো 121। 121টা কি জিরো থেকে বড় না ছোট? 121টা কিন্তু জিরো থেকে বড়। 121টা জিরো থেকে বড় মানে কি এই সমীকরণের জন্য, এই পুরো সমীকরণের জন্য ডির মানটা হলো জিরো থেকে বড়। তাহলে ডির মান যদি জিরো থেকে বড় হয়, যদি কোনো একটা সমীকরণের নিশ্চয়ক বা পৃথক যদি ডি ডি যদি জিরো থেকে বড় হয়, ডি বড় হলে তার যে বাস্তব যে ভ্যালুগুলো, মানে ডি যদি বড় হয় তাহলে সে এক্স অক্ষকে দুইটা বিন্দু বা সে এক্স অক্ষকে ছেদ করবে। এখন সে মানে এখন সে এটা আমাদের দ্বিঘাত সমীকরণের জন্য দুইটা বিন্দুতে সে আমাদের ছেদ করবে যদি ডিটা আমাদের জিরো থেকে বড় হয়। ডি যদি ধরো আমাদের 10, 20, 30, 40, 121, 120 যদি জিরো থেকে বড় হয়, তাহলে সে আমাদের এক্স অক্ষকে দুইটা বিন্দুতে স্পর্শ করবে। ওকে, বা যদি বলে ছেদ করবে, স্পর্শ না তো, সে আমাদের দুইটা বিন্দুতে ছেদ করবে যদি ডি এর মানটা যদি আমাদের জিরো থেকে বড় হয়। আচ্ছা তুমি বলো তো, ডি এই যে -4, এই যে -4 যে জিনিসটা আমরা পাচ্ছি, এই -4 কিন্তু আমাদের দেখো এটা কিন্তু একটা কাল্পনিক মান। মানে এই 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 সরি, এই পোর্টে কিন্তু আমাদের কাল্পনিক মান না, এই পোর্টে কিন্তু আমাদের একটা জটিল মান না, কারণ এইগুলা -4, -20, -3 সেগুলো কিন্তু আমাদের বাস্তব মান, সেগুলো কিন্তু আমাদের বাস্তব জগতে বা আমাদের রিয়েল লাইফে কিন্তু এক্সিস্ট করে। তার মানে ডি এর মান যদি বড় হয়, তাহলে দেখো এই যে বিন্দুগুলো, একটা হলো -4, একটা হলো -1/3। তার মানে সেই ক্ষেত্রে এক্স অক্ষকে সে যে বিন্দুতে ছেদ করবে সেই মানগুলো বাস্তবে এক্সিস্ট করে, মানে সেগুলো আমাদের এক্স অক্ষ বরাবর এক্সিস্ট করে। এক্সিস্ট করার কারণে ক্লাস শেষ হয়ে গেছে। এই কখন শেষ হলো? আমি তো করতেছি। এই তোমরা একটু তাড়াতাড়ি আসো, ক্লাস আমার এখন 1 ঘন্টাই হয়নি। ভাই আমরা 8টা থেকে ক্লাস করতেছি, আগে বায়োলজি করছি তারপর আপনি শুরু করছেন। বায়োলজি কি অনলাইনে পড়াইছে আপু নাকি? হ্যাঁ, তা আপু অনলাইনে কেন? নন স্টপ চলতেই আছে। তোমাদের আপু অনলাইনে কেন? আ- মানে আপু তো অফলাইনে পড়ে না? আপু হচ্ছে দাওয়াত খাইতে গেছে।
তো সেই কারণে অনলাইনে পড়াইছে। এরা কি আসবে নাকি আসবে না? আচ্ছা, না আসলে আমি কি রেকর্ড পড়া শুরু করে দিব? ওদের একটু আসতে বলো ভাইয়া তো। করেন। না না, ওদের একটু আসতে বলো, আসতে আচ্ছা, বলো। করেন। লিঙ্ক তো দিছি। হুম, দেখো তোমাদের, আমি এখানে মানে তোমরা পড়তেছো না, আর এখানে আমার মেসেজ দিছে ভাই ক্লাস কখন নেবেন। কে বলতেছে ভাইয়া? দেখো, দেখো, আমি ইনবক্সে ছবি দিছি। জয়েন করে না, আবার ক্লাস কখন নেবেন? ওরা তো জয়েনই না না করেন। না, অন্য একজন। আর তোমাদের এই কি 1 ঘন্টা পড়াতে চাচ্ছি, 1 ঘন্টা তোমরা পড়ো না? কেমিস্ট্রি কথা বাদ, 8টা থেকে বলতেছি আমরা। কেমিস্ট্রি কথা বাদ। মানে কেমিস্ট্রি পড়ছে অন্য স্যারের কাছে, ওরা তো বাদ। আমি এখানে ম্যাথ টিচার, আমি এখন ম্যাথের কথা বলতেছি না। কেমিস্ট্রি আপনি বেশি পড়াইছেন। কেমিস্ট্রি বেশি পড়াইনি, কেমিস্ট্রি থিওরি একটু বেশি সময় লাগছে। আচ্ছা, দেখো আমি শুরু করে দিই। আমি ধরো আর বেশিক্ষণ আর কি মানে নেব না এখন। এই জিনিসপাতিগুলো না পড়ে গেলে কালকে আবার আবার আমার আবার আবার ধরো এক রেকর্ড করা লাগবে, তো সেই কারণে আমি আর কি রিপিট করতে চাচ্ছি না। একবারে একটু শেষ হয়ে যাক। দেখো, এই যে নিশ্চয়ক বা পৃথক কি হলো? তো নিশ্চয়ক বা পৃথক যখন আমাদের ডিটা আমাদের 0 থেকে বড় হচ্ছে, তখন কিন্তু আমি সেখানে পারফেক্টলি মানগুলো পাচ্ছি। সেখানে কিন্তু এক্স কে সে নির্দিষ্ট অক্ষ বা নির্দিষ্ট দুইটা বিন্দুতে কিন্তু স্পর্শ করে বা ছেদ করে। ছেদ করার কারণে কিন্তু দেখো সেই মূলগুলো কিন্তু বাস্তব জগতে কিন্তু এক্সিস্ট করে। তো বাস্তব জগতে এক্সিস্ট করার কারণে এই যে মূল, এই মূলগুলোকে বলা হয় আমাদের বাস্তব। প্রথম যে মূল, সেই মূলগুলোকে বলা হয় আমাদের, একটু জুম করি, একটু জুম করে, এই মূলগুলো ধরো আমাদের বাস্তব মূল। এইগুলো আমাদের হলো বাস্তব মূল। এইগুলো আচ্ছা দেখি বলো তো, -4 আর 1, আর এই আমাদের হলো -1/3, তারা কিন্তু পরস্পর সমান না। তো সেই কারণে তারা কিন্তু বলা যায় যে মূলদ্বয় পরস্পর আমাদের হলো অসমান। এবং দেখো, এইগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা না। মূলদ সংখ্যা কারা? ধরো আমাদের √2 25 বা √25 বা ধরো আমাদের √16, সেগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তার মানে যেহেতু এইগুলো আমাদের দশমিক আছে, দেখো এই পুরোটা আমাদের দশমিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মূলদ হয়। ওকে, সরি, সরি, মূলদ না, এগুলো আমাদের আসলে অমূলদ হয়, অমূলদ হয়, অমূলদ হয়। ওকে, আচ্ছা দেখি। ওকে ওকে, তাহলে দেখো আমরা এইখানে যে যদি আর কি ডিটা যদি 0 থেকে বড় হয়, তাহলে
এই পরবৃত্তের এই একটা শেপ পাবো। ওকে, তাহলে দেখো এখন সেকেন্ড একটা ক্যাটাগরি দেখো। সেকেন্ড ক্যাটাগরি এই সমীকরণটাকে যে মুহূর্তে আমরা ডেসমসে তুলতেছি, ধরো সমীকরণটা আমি একটু বড় করতেছি। দেখো আমাদের y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এই সমীকরণটাকে যে মুহূর্তে আমি গ্রাফে তুললাম, দেখো আগের যে দুইটা গ্রাফ ছিল সেই সেই দুইটা গ্রাফই এক্স অক্ষকে দুইবার স্পর্শ করছে বা দুইবার ছেদ করছে। কিন্তু দেখো এই গ্রাফটা যে কাজটা করলো, সে শুধুমাত্র একবার ছেদ করতেছে, আরেকটা অন্য কোনো মানে বা যদি অন্য কোনোখানে কিন্তু সে ছেদ করতেছে না। সে এখন কেন ছেদ করতেছে না, তার কারণটা দেখো। তার কারণ তুমি এর নিশ্চয়কের মধ্যে পাবা। এই নিশ্চয়ক যদি বের করতে চাও তাহলে দেখো নিশ্চয়ক মানে কি, নিশ্চয়ক মানে কি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তার মানে তো ডি সমান সমান হলো আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে বি হলোই তোমাদের মাইনাস টু, তাহলে তোমাদের মাইনাস টু তার ওপর স্কোয়ার মাইনাস হলো ফোর এসি, এ হলো তো এখানে ওয়ান, সি হলো এখানে ওয়ান, তাহলে তো ওয়ান ইন্টু ওয়ান, তাহলে দেখো কত আসতেছে ফোর মাইনাস ফোর, ফোর মাইনাস ফোর সমান সমান কত জিরো। দেখো এর যেহেতু ডির মানটা জিরো আসতেছে, তাহলে ডির মানটা যেহেতু জিরো, তাহলে ডি যদি জিরো হয় তাহলে তখন আমাদের ওই গ্রাফটা এক্স অক্ষকে শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করবে। সে অন্য কোনো জায়গাতে সে কখনো যদি বলি ছেদ করবে না। তো সেই কারণে আমরা দেখো যে কাজটা বলবো এখন, যদি ডি কোনো একটা নিশ্চয়ক যদি জিরো হয়, নিশ্চয়ক যদি জিরো হয়, তাহলে সেই মূলগুলো কি কি টাইপ থাকবে, সেই মূলগুলো হবে মূল হবে একটি, মানে মূল একটি হবে, মূল হবে একটি মূল হবে একটি। তারপর যদি বলি আচ্ছা দিকে বলো তো, ধরো দ্বিঘাত সমীকরণে মূল দুইটাই হয়। ওকে, দ্বিঘাত সমীকরণে মূল ধরো দুইটাই হয়। এখন এইখানে আমরা ধরো এটা হলো দ্বিঘাত সমীকরণ, কিন্তু মূল পাচ্ছি দুইটি, মানে মূল পাচ্ছি আমরা একটি। কিন্তু কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট কি ছিল, যে দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা মূলই পাওয়া লাগবে। মানে যদি ঘাত হয় দুই, তাহলে সেখানে সমাধান করে মানে মূল পাইতে হবে দুইটা। দেখো এইখানে আমরা দুইটা মূলই পাচ্ছি, মানে দুইটা মূলই পাই, দুই কমা দুই। ধরো এই সমীকরণ থেকে যদি আমরা মূল দুই কমা দুই, বা এই সমীকরণের মূল আসে হলো ওয়ান কমা ওয়ান, দুইটা মূলই পাই, কিন্তু সেই দুইটা মূল পরস্পর হলো সমান। মানে আমরা মূল পাচ্ছি দুইটাই, কিন্তু সেই দুইটা মূলই হলো পরস্পর সমান। সেই কারণে মূল যদি বলি এই সমীকরণের ক্ষেত্রে একটি হবে, কিন্তু যদি আমরা দ্বিঘাত সমীকরণের কনসেপ্টে যাই, তাহলে দ্বিঘাত সমীকরণের কনসেপ্টে কিন্তু দ্বিঘাত সমীকরণে মূল দুইটা থাকার কথা। হ্যাঁ, মানে আমি বলতেছি যে মূল হলো দুইটা, মূল দুইটা, কিন্তু সেই দুইটা মূল হলো পরস্পর সমান। তার মানে এখানে একটু লিখে রাখি যে মূলদ্বয় পরস্পর সমান, মূলদ্বয় পরস্পর সমান। ওকে, মূলদ্বয় পরস্পর সমান। আচ্ছা দেখি বলো তো, এই যে আমাদের এই যে বিন্দু, এই বিন্দুটা এক্স অক্ষকে স্পর্শ করছে না কোনো একটা বিন্দুতে, মানে আমাদের এক কমা এক বিন্দুতে। তাহলে এক কমা এক বিন্দুটা বা এক্স এর মান যে ওয়ান, সেটা আমাদের বাস্তব মান নাকি আমাদের কাল্পনিক মান? এই এক কমা ওয়ান কিন্তু এটা কিন্তু আমাদের বাস্তব মান। এই জন্য এখানে যে আরেকটা যে প্রপার্টি, এটা হলো আমাদের বাস্তব মান। যদি ডিটা জিরো হয়, ডি জিরো হলে এর যে আমাদের যে মূলগুলো থাকবে, সেই মূল দুটো আমাদের বাস্তব হবে। ওকে, সেই দুই মূল দুটো আমাদের বাস্তব হবে। ওকে, লাস্ট যে আমাদের থার্ড ক্যাটাগরি, সেই থার্ড ক্যাটাগরির মধ্যে দেখো, ধরো আমাদের এটা হলো থার্ড টাইপ। দেখো থার্ড টাইপে যখন আমি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টেন নিছি, তখন দেখো এই রেখাটা এক্স অক্ষকে কোনো বিন্দুতেই স্পর্শ করে না, এক্স অক্ষকে কোথাও স্পর্শ করা নাই। কেন স্পর্শ করে নাই, তার উত্তরটা এর আমাদের ডি বলে দেবে, নিশ্চয়টা বলে দেবে। দেখো আমাদের নিশ্চয়টা কত আসে, নিশ্চয়টা আসে হলো আমাদের ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এইখানে বিটা কত, এখানে বিটা হলো মাইনাস টু, তাহলে তোমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ফোর ইন্টু ওয়ান ইন্টু টেন। তাহলে দেখো এটা কত আসতেছে হলো ফোর মাইনাস চল্লিশ, তাহলে ফোর মাইনাস চল্লিশ করলে কিন্তু এটা আমাদের মাইনাস ছত্রিশ আসে। তাহলে মাইনাস ছত্রিশ, তাহলে ডিটা কি আমাদের মাইনাস আসছে, নেগেটিভ আসছে। তো ডিটা যদি নেগেটিভ আসে, তাহলে ডিটা কিন্তু আমাদের জিরো থেকে ছোট আসছে। তাহলে ডিটা যদি জিরো থেকে যদি ছোট আসে, তাহলে ডি যদি জিরো থেকে যদি ছোট আসে, তাহলে সেইখানেও দেখো আমরা সেইখানেও যদি বলি দুইটা বা তিনটা লাইন পাবো। দেখো প্রথম লাইনটা কি, যে এক্স অক্ষকে স্পর্শ করো না বা কোনো বাস্তব মান নির্দিষ্ট করে না। দেখো এই কিন্তু এক্স অক্ষের কোথাও, এক্স অক্ষের কোনোখানেই কিন্তু যদি বলি ছেদ করে না, এক্স অক্ষের কোনোখানেই কিন্তু ছেদ করে না। কিন্তু দেখো এ ছেদ করছে কোনো কোনো জায়গাতে, যেটা হলো ধরো আমি যদি একটা কাজ করতাম, আমি যদি এই এক্স অক্ষটা একটু ওপরে কল্পনা করে নিতাম, একটু যদি এক্স অক্ষটাকে যদি একটু ওপরে কল্পনা করে নিতাম, তাহলে কিন্তু সেই রেখাটা কিন্তু এই বক্ররেখা কিন্তু তখন আমাদের যদি বলি ছেদ করতেছে। তার মানে সে এই কালো রেখাটাও এক্স অক্ষকে ছেদ করে, কিন্তু এই বাস্তবে এক্স অক্ষকে ছেদ করে না, সে ছেদ করে হলো কাল্পনিক যে এক্স অক্ষ, যেটা আমি কল্পনা করে নিতে পারি, যেটা যে কোনো একটা মানুষ ধরো যে কোনো ভাবে কল্পনা করে নিতে পারে। সে একটা কল্পনার জগতে যে এক্স অক্ষ, সেই কল্পনার জগতে এক্স অক্ষকে সে স্পর্শ করবে বা যদি বলে ছেদ করবে। তার মানে ডি গ্রেটার দেন যদি জিরো হয়,
তাহলে যে মূলদ্বয়, আচ্ছা থেকে বলতো যদি কল্পনার জগতের এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে এই যে দুইটা বিন্দু পাবো, সেই দুইটা বিন্দু কিন্তু আমাদের কল্পনার জগতেই থাকবে। তাহলে এই দুইটা যে বিন্দু পাবো, সেই দুইটা বিন্দু কিন্তু এই আমাদের কল্পনা জগতে থাকবে। প্লাস এই যে ছেদ করা যে আর কি দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু কিন্তু আমাদের কল্পনা জগতের বিন্দুগুলো কিন্তু থাকবে। তাহলে সেই কারণে আমাদের বলে দিচ্ছি যে যে মূলদ্বয় সেই মূলদ্বয় হয়ে যাবে আমাদের জটিল। সেই মূলদ্বয় হয়ে যাবে আমাদের হলো জটিল। আর জটিল যদি হয়ে যায়, তাহলে সেই মূলদ্বয় আমাদের মানে সর্বদা থাকবে হলো অসমান। এখন এটা কেন অসমান থাকবে এটা আমি সামনের দিন ব্যাখ্যা করবো নি। আর আরেকটা যে প্রপার্টি, সেই প্রপার্টি আর লাগবে না, এই দুইটা প্রপার্টি মোটামুটি মনে রাখলেই হবে। এখন দেখো এই তিনটা আমি একটু, আমার ক্লাস শেষ, এখন খালি একটু সামারি, সামারি করে দেওয়া থাকবে। দেখো এটা আমাদের হলো প্রথম টাইপ, যে আমাদের হলো ফার্স্ট টাইপ। তো ফার্স্ট টাইপটা কি, যে এটার যদি আমাদের দুইটা, যদি ওই গ্রাফটা যদি আমাদের এক্স অক্ষকে যদি আর কি দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে দেখবা তার ডির মানটা 0 থেকে বড়। যদি একটা বিন্দুতে ছেদ করে, তাহলে দেখবা তার ডির মানটা হলো 0 সমান। আর যদি কোনোখানে এক্স অক্ষকে যদি কোনোখানে ছেদ না করে, কিন্তু যদি এক্স অক্ষকে যদি একটা কাল্পনিক একটা অক্ষে যদি ছেদ করে, তাহলে সেখানে দেখবা তার ডির মানটা আমাদের আসবে আমাদের হলো 0 থেকে ছোট। মানে 0 থেকে ছোট মানে কি, সে আমাদের নেগেটিভ। এখন মানে 0 থেকে ছোট আসলে কেন নেগেটিভ এবং কেন আমাদের ছেদ করতেছে না, তার কারণ ওই যে দেখো এক্স ইকুয়াল টু কত ছিল, এক্স ইকুয়াল টু ছিল মাইনাস বি প্লাস মাইনাস, এই তো ভেতরে কি ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ফোর এসি ডিভাইডেড বাই কিন্তু 2a। তাহলে এইখানে এই যে টার্মটা যেটা আমরা রাখছি, এই টার্মটাকে কিন্তু আমরা বলছিলাম হলো ডি। তো ডিটা যদি এখন নেগেটিভ হয়, তাহলে কি হয়েছে, রুটের মধ্যে নেগেটিভ, তাহলে আমাদের রুটের মধ্যে নেগেটিভ থাকলে কিন্তু তার কোনো বাস্তব ভ্যালু এক্সিস্ট করবে না। ওকে, আর এই সাব টাইপটা আছে, এই সাব টাইপটা আমরা কালকে পড়বো নি। এটা আর কি গুরুত্বপূর্ণ, এটা আমরা কালকে পড়বো নি। তোমরা যে কাজটা করবা, তোমাদের আমি দেখো যে শীট দিছিলাম, যে আমাদের একটা ফর্মুলা শীট, সেই ফর্মুলা শীটে এই যে তিনটা সূত্র একটু ভালো করে নোট করে দেওয়া আছে। তোমরা এই পিডিএফ আমি দেবো, পিডিএফ দেখে খাতায় একটু ভালো করে তুলে রাখবে, কারণ আমরা সামনের দিন ম্যাথ করবো। দেখো এই নিশ্চয়ক ডি বিস্কোয়ার ফোর ইসি যদি এটা যদি বড় হয়, তাহলে বাস্তব, অমূলদ এবং হলো অসমান। ডি যদি 0 থেকে এবং এটা আমাদের হলো সাব টাইপটা আমি আজকে পড়ালাম না। ধরো যদি আমাদের ডি যদি 0 থেকে সমান হয়, তাহলে কি হয়, মূলদ্বয় আমাদের বাস্তব ও সমান, সমীকরণ পূর্ণবর্গ, মূল হলো একটি। আর ডি যদি 0 থেকে ছোট হয়, তাহলে মূলদ্বয় জটিল এবং অসমান এবং হলো অবাস্তব। ওই যেটা জটিল সেটা আমাদের অবাস্তব। তো আমি এই জিনিসটা কালকে একটু পরে এই ধরো সামনের ক্লাসে পরে তারপর তো একটু শেষ করবো নি। তো আমাদের ক্লাস শেষ। আজকে আমার এই ম্যাথগুলো ধরার টার্গেট ছিল, ধরো আমি ম্যাথগুলো এইখানে স্লাইডে রাখছি, এটা হলো বইয়ের কেতাব স্যারের এই যে আর কি বইয়ের ম্যাথ, এই ম্যাথগুলো করার টার্গেট ছিল, কিন্তু আজকে ধরো করাটা সম্ভব হয় নাই। ধরো এখানে আমি পুরো 6-এর সবগুলো ম্যাথ, এটা 7-এর এ, 7-এর বি, 7-এর সি, এই ম্যাথগুলো আমি সামনের দিন করাবো নি। ওকে, তো তোমাদের ক্লাস আমি ধরো এইখানেই রাখতেছি। আর তোমরা আগেই যেও না, তোমাদের সাথে একটু কথা আছে, দাঁড়াও আমি